যাকে আল্লাহ পাক করে সে হয় পাক। তার মানে তুমি যতই উযু করো না পাক, গোসল করলো না পাক, তায়াম্মুম করলো না পাক, নামাজ পড়লো না পাক, হজ করলো না পাক, যাকাত দিলো না পাক, তাসবিহ পড়লো না পাক, আলখালা পড়লো না পাক, যতই তুমি বলো পাক পাক, আল্লাহ বলছে না পাক। কোথায় বলছে? রাত নামাজ। নাপাক নুতফা থেকে যারা যারা পয়দা হয়েছে কখনোই জান্নাতে যেতে পারবে না। তো জান্নাতে যাবে কারা? যারা যারা যাকাত দিতে পেরেছে, কসম খোদার তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আফসোস। আর নামাজ মানে প্রেমে দোয়া প্রার্থনা। সালাত মানে নামাজ নয়, নামাজ ফারসি লফজ। সালাত, যাকাত, ভাই সালাত মানে কি বলবেন না? নামাজ। ভাই যাকাত মানে কি? সালাত মানে নামাজ, যাকাত মানে নেই। যাকাত আমি মালের যাকাত আর ধনের যাকাত ওদিকে যাচ্ছি না। যাকাত, সালাত। তো সালাত রাকাত আল্লাহর সালাত। সালাত কার জন্য? আল্লাহর জন্য। আমার বাবু যখন বললেন মালের যাকাত, তাই কথাটা একটু আর একটু বেড়ে গেল। তো সালাত কার? মালের যাকাত। তাহলে আল্লাহ সালাত নাকি নাকি বলবো? তাহলে আল্লাহ সালাত। তো আল্লাহর সালাত হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম হায়াতে আছেন না মারা গেছেন? আকীদা কি আছেন না? জিন্দা আছেন? মাশাআল্লাহ। হযরত ঈসা নবী আলাইহিস সালাম হায়াতে আছেন, জিন্দা আছেন। সালাত কাকে বলে? ইনশাআল্লাহ সালাত কি দেখাচ্ছে? রোজানা 5 ওয়াক্ত নামাজে কার সঙ্গে জুড়তে বলা হচ্ছে? সময় নেবে একটু বাবা। সালাত আহলে বাইত, পাঞ্জাতন, যাকাত, সাজদা, রুকু। কটা বললাম বিষয়? সালাত, যাকাত, রুকু, সাজদা, পাঞ্জাতন, সালাত। আপনারা ভুলে গেছেন? আমি ভাবছি ভুলে গেলে বিপদ হবে। দারুণ পয়েন্টের জিনিস। আমার হযরতজি বললেন যাকাত হচ্ছে মালের। কিছুক্ষণ পরে আপনারা ইদি করে অনেক জিজ্ঞাসার পরে সালাত তাহলে কার? না আল্লাহ। আচ্ছা তাহলে এইটাই যদি হয় সালাত আল্লাহর, যাকাত মালের। মালের যাকাত। সূরা মারইয়াম 30 আর 29 নম্বর আয়াত পড়ে দেখুন। আমি যদি টপিকে সময় পাই ইনশাআল্লাহ বলে যাব। হযরত ঈসা নবী আলাইহিস সালাম বলছেন আল্লাহ পাক আমাকে ওসিয়ত করেছে, আদেশ করেছে যে যতদিন আমি বেঁচে থাকব, যেখানে আমি থাকি না কেন, সালাত কায়েম করব, যাকাত আদায় করব। তখন আপনারা বলেছেন ঈসা নবী বা হায়াতে আছেন, হ্যাঁ? তাহলে ঈসা নবী সালাত তো কায়েম করছেন, যাকাত কাকে দিচ্ছেন? উত্তর বিশ্বের কোন আলেম আমাকে দিক, আমি তার গোলামি করব। যাকাত কাকে দেয়? যাকাত কি? যাকাত মানে কি? যাকাত বলে কাকে? যাকাত প্রথমে বান্দা দেয় না আল্লাহ দেয়? এবার দেখো বান্দা যাকাত কাকে দিচ্ছে, বান্দা কাকে যাকাত দিচ্ছে, আর আল্লাহ কাকে যাকাত দিচ্ছে। শুনবেন, আমি আগে বলেছি নতুন টপিক দেবো আজকে। নতুন টপিক দেবো আমি আজকে। যাকাত যদি না বুঝি তো নামাজ কি বুঝবে? ওঠা বসা এক্সারসাইজ করার নাম নামাজ নয়। এ হচ্ছে একটা সূরাত দেখানো হচ্ছে, একটা প্রণালী দেখানো হয় না, বিভিন্ন জিনিসের একটা প্রণালী দেখানো হয়, এইভাবে এইভাবে এইভাবে। ঠিক এটা আল্লাহ নবী দেখি এইভাবে 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 উদাহরণ স্বরূপটাকে করে নিয়েছে। আজকে এটা ফরজ, উদাহরণকে ধরে নিয়েছে,
আসলকে ছেড়ে দিয়েছে। ডাক্তার দিয়েছে মিক্সচার, বোতলের ভেতরে মিক্সচার, উপরে চিঠি দিয়েছে পিকচার। সকালে এক দাগ, বিকেলে এক দাগ, রাত্রে এক দাগ। ই বেচারা বুঝতে না পেরে উপরের পিকচার খেয়েছে আর মিক্সচার রয়ে গেছে ভেতরে। রোগ সারে না, আরো বেড়ে গেল। ডাক্তারের দরবারে টেবিলের উপরে মিক্সচারের বোতল ডাক্তারি করছো। হ্যাঁ, দেখো তুমি যে দাগগুলো খেতে বলেছো, ঠিক আছে, যে দাগগুলো খেতে বলেছো সব খেয়েছি। বলে কোথায় খেয়েছো? বলে এই তো দেখুন না, আপনি দাগ দিয়েছিলেন না, সব দাগ উঠে খেয়ে নিয়েছি। পাগল, আমি দেখেছি এক দাগ খাবি বলতে কি উপরের পিকচার খাবি না মিক্সচার খাবি? বলে আপনি তো ভেঙে বলেন। তো এই হচ্ছে আজকে 5 ওয়াক্ত আর আসলি সালাতের ব্যাপার। পিকচার খাচ্ছি, পিকচার দেখছি, দেখাওয়া দেখছি, আসল সালাত ভুলে গেছি। মাওলা পাককে না ধরলে আসল সালাত পাবেন কোথায়? আর আপনার এই উদাহরণের ভেতরে আপনি নিজে বলছেন, রোজ বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সহজ সরল পথে হেদায়েত করো, সহজ সরল পথে পরিচালনা করো, চালিত করো। তো তুমি তো নিজেই বলছো এখন আমি হেদায়েত হইনি, হেদায়েত করো। তো মরতে মরতে হেদায়েত চাইছো, কিন্তু হেদায়েত পেলে না মরে গেলে, তো তুমি বলো গুমরাহ মরলে না হেদায়েত হয়ে মরলে? তুমি তো নিজে হেদায়েত চাইছো না নামাজে। আর যাদের রাস্তায় এই এখন তুমি কত রকম প্রতারণা করবে। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনারই ইবাদত করি, আপনারই সাহায্য চাই, তো আপনার ইবাদত করি। ফির এদিকে বলছে কেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, হে আল্লাহ ওই যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, পুরস্কৃত করেছেন, ওদের পথে চালাও। তুমি তো আল্লাহর ইবাদত করবে, তো আল্লাহর মনোনীত যারা বান্দা তাদের পথে যাবে কেন? তাদের পথ চাইছো কেন? তো আল্লাহর সঙ্গে যেরকম কথা বলছো, আবার এদিকে বলছো ওলি দরবারে যেও না, ওলি মানার দরকার নেই, আল্লাহ ডাইরেক্ট মেনে নাও। তো আল্লাহ যদি ডাইরেক্ট মানবে, তো সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম কেন বলছো? আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে তুমি ইনাম দিয়েছো, পুরস্কৃত করেছো। ধোঁকাবাজি কথা না ভাই। ঈমান কাকে বলে, নেফাক কাকে বলে, ইনশাআল্লাহ আসবো। এই কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছি, অনেক গন্দেগি নারীর গন্দেগি কিড়া ডাস্টবিন থেকে বেরিয়ে আসা, হারামখোর গু গোবর চেনে না, আজে বাজে মন্তব্য কমেন্টস করেছে। আবার কিছু কিছু লোক মানে 250 কমেন্টের মধ্যে এই দেখা গেল কি 30% আর 70%। 30% জয় গুরু, নারায়ে হাদারি, মাশাআল্লাহ, এইভাবে যেন দোয়া দিয়েছে, হায়াত যেন বাড়ে। আর 70% গালিগালাজ করেছে। আমাকে ছেলে বলছে বাবা খুব খারাপ খারাপ কমেন্ট, কিছু শুকরিয়া। মওলা আলী পাকের রাস্তায় যারা থাকবে তারা যদি 72 ফিরকার গালিগালাজ না পাবে, তাহলে আমি যে মওলা আলীর পথে আছি এর প্রমাণটা কি? আমি যদি সবার ভালো হয়ে যাব, তাহলে তো নবীর উম্মতি হতে পারলাম না। কারণ আমার নবী বলছেন আমার উম্মতের 73টা ফিরকা 72টা জাহান্নামী। তাহলে আমি যদি 72 ভালো হয়ে যাই, তাহলে আমি জাহান্নামী হয়ে যাব। 72 যেন সেদিন না ভালো হয়, তারা যেন গালিগালাজ করে, এটা যেন আমি ভাববো। ইনশাআল্লাহ আমি একই আছি, হক আছি। কারণ আমার মাওলা আলী আলাইহিস সালাম চলে যাচ্ছেন, সাহাবীরা পিছনে ওনার মাননেওয়ালা বলছে বাবা মেয়েরা যদি গালাগালি করে, আমাকে দেখলে গালাগালি করে, আলীকে দেখলে গালাগালি করে। ফাতেমার স্বামী যে আলীর দ্বারা, মা আয়েশা বলছেন যে খাইবার যুদ্ধের পর এতদিন পেট ভরে খেতে পেতাম না, খাইবার যুদ্ধের পর পেট ভরে খেজুর খেতে পেলাম আর খেয়ে যাচ্ছি। তাহলে কার খাইবার যুদ্ধ হলো? মাওলা আলীর বদৌলতে। প্রত্যেকটা যুদ্ধে যেখানে আলী নাই তো বিজয়ী লাভ করতে পারে না। সেই আলী রাস্তা দিয়ে যায়, অলি গলি মেয়েরা আলীর শত্রু। ভাই ঘরের লোক শত্রু, তার বিবি শত্রু, গালিগালাজ করে, হুজুর গাল দিচ্ছে, চুপ করো, তুমি কি ওদের সঙ্গে ঝগড়া করতে যাবে? ওরা গাল দিচ্ছে, দেখ না। আহা, এ তো রহমাতুল আলামিন। আমার নবী চলে যেতেন ছাই ফেলতো, কত
তো অতএব আমরা যে নবুয়ত আর বেলাতে রাস্তায় থাকবো, যদি আমাদেরকে উল্টো পাল্টা কমেন্ট গালাগালি না করবে তো কি করবো। তবে হ্যাঁ, সেই তুলনায় আল্লাহ পাক তাদেরকেও গাল দিতে কম করে। কোরআন পাকে আল্লাহ তাদেরকে শুয়ারের থেকেও নিকৃষ্ট বলেছে, আরো অনেক অনেক গালিগালাজ করেছে। স্বাধীনতা বোধ রেখে বললাম না, বাস একটা এমন গাল যেটা বললে মানুষ বরদাস্ত করতে পারবে না। তবে আমি সূরা নাম্বার বলছি, কালাম 13 নম্বর আয়াত পড়ে দেখুন, যে গালটা বললে এমন কোন মানুষ নাই যে সে রেগে যাবে। আল্লাহ গালি দিচ্ছে কেন? মানুষকে সৃষ্টির সেরা করে আল্লাহ গাল দেবে কেন? প্রশ্ন। ওই প্রশ্ন গেলে আবার কোটেশন লাইন ঘুরে যায়। তো গালিগালাজ করাটা, এগুলো যাদের যেমন চরিত্র সেটা তার বহিঃপ্রকাশ, যাদের যেমন চরিত্র তার বহিঃপ্রকাশ। হ্যাঁ, প্রশ্ন করতো, হুজুর এটা আপনি কেন এরকম ব্যাখ্যা করলেন, কেন এই ধরনের কথা বলছেন? তার মানে নামাজের কিছু টপিক, মসজিদের টপিক, এইগুলোর উপরে যখন দেখছে যে এইভাবে যদি ইনি ওয়াজ করে তাহলে মসজিদে তো ইমামের লাগবে না, ইমাম মসজিদে মানুষ আসবে না, আমরা ইমাম যদি নামাজি না পাই তাহলে আমাদেরকে মসজিদও রাখবে না, আমরা খাবোটা কি? বিজনেস চালাবার জন্য যতটা পারি গালিগালাজ কর, জানলেও ভাবলো বোধহয় গালিগালাজ করলে ইমতিয়াজ ডুবে যাবে। কিন্তু বেটা জানে না, আদমের বেটা কপাল ফাটা, তো জানে না যে যত তুমি হককে দাবাবার চেষ্টা করবে হক তত উজালা হবে, ঠিক না ভাই? ঠিক। আরেকটা কথা দেখুন, আমি সূরা জিন থেকে, সূরা জিনের একটা আয়াতের উপরে বেশি কমেন্ট এসেছে। সেই সূরাটা হচ্ছে 72 নাম্বার সূরা। সূরাটার নাম্বার হলো 72, 72 নাম্বার। সেটাকে ওয়াজ করতে করতে আমি 72 না বলে 73 বলে ফেলেছি। আচ্ছা ভাইজান, আয়াত বলেছি, মানে বলেছি, আলোকপাত করেছি, এসবের উপরে কোনো মন্তব্য করেনি, গালি দিয়ে বলছি ওর এটা 73 নয় রে 72। কিন্তু আমি এরকম অনেক টপিক দেখাবো, কত বড় বড় মৌলবী হাদিসও বলে অথচ ওই কেতাবে নেই, অন্য কেতাবে আছে। শুধু এরকম নয়, এমন এমন কিছু কথা আছে হাদিসের মধ্যে, সেইগুলো বললে এই গন্দেগি নালীর ক্রীড়াটা কি করবে? জোরে গন্দেগি নালীর ক্রীড়া, এসব কি? ভাবতে বড় অবাক লাগে। মানে আসলে ব্যাপারটা অসহ্য কোথায়, যে খালি ফলো করছে কোথায় এরা উইক পয়েন্ট পায়। 72 জায়গায় 73 বলেছে, নাম্বারটা ভুল হয়েছে। কোরআন তো ভুল হয়নি, আয়াত তো ভুল হয়নি, মানে তো ভুল হয়নি, তার উপরে কমেন্ট করেন। আমার কমেন্ট করতে দেখবেন। আমি ভাবলাম আফসোস, কত বড় বড় আলেম ভুল থিওরি বলে দিয়েছে, তার উপরে কমেন্ট নেই, এত গালিগালাজ নেই। আর শুধু নাম্বার, সূরা নাম্বারটা ভুল। এই জন্য আমি আজকে মোবাইলকে হাতে করে নিয়ে বসছি, দেখি ওই গন্দেগি নালীর ক্রীড়াগুলো, আজকের এই নাম্বারগুলো দেখে দেখে বলবো কতটুকু ভুল ধরতে পারে। না দেখে বললে 10টা মানে মতলব ঠিক থাকবে, নাম্বার ভুল হতে পারে। 455 জায়গায় 454 বলে দেবো, একটু দেখে বলাটাই ভালো। তো আমি আজকে আপনাদের কাছে সূরা নাহল আয়াত, সূরা নাম্বার হলো 16 নাম্বার সূরা, নাম হলো সূরা নাহল, আর আয়াত নাম্বার হলো 78। এই আয়াত পাকে আল্লাহ পাক কি বলছেন? আচ্ছা ভাইজান, আমরা সবাই জানি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রোজা করি, হজ করি। এই যে সামনে রমজান আসছে, বাপ বেটা 14 পুরুষ সব মোল্লা হয়ে যাবে। কেন? সারা জীবন টুপি না থাকলেও রোজা মাসে টুপি দিয়ে একদম বড় বড় জুব্বা, হ্যাঁ, আর কি বলে রোজা, নামাজ, হজ, যাকাত, যাবতীয় তাসবিহ তাহলিল করি। আর তার উপরে আবার কি 5 বার ঝাপাং ঝাপাং উজু করি, তালওয়ার ধার দিই না? এভাবে ধার হয় না ভাই? এই ধার দেওয়া উজু, মাথা মশা করা উজু, কত রকম পাক পবিত্রতা আমরা অর্জন করি। তাহলে এগুলো করার মানে কি? নিজেকে পাক করা। ঠাট্টা করছি না, বুঝাবার জন্য বলছি। কি করা? নিজেকে
পাক করা, নিজেকে পবিত্র করা। আর সবকিছু পবিত্র করার পরে আল্লাহ যদি বলে যাই তুই করেছিস সব না পাক, কি হবে? এখন সেই তাহলে পৃথিবীর বুকে নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, যাকাত দিচ্ছে, মন দিয়ে কান দিয়ে শোনো, মাথার উপর দিয়ে না চলে যায়। আমি কোরআন থেকে যারা নিজেরা বলে আমি পাক, এ পাক ও পাক সব পাক, হ্যাঁ জায়গা পাক, জামা পাক, লেবাস পাক, জায়নামাজ পাক, সব পাক, জামা পাক, টুপি পাক, সব পাক। আর আল্লাহ কি বলছে কোনটা না পাক শোনো। ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, আল্লাহ পাক তোমাদিগকে তোমাদের মায়ের হামিল হতে, শিকাম হতে, গর্ভ হতে, পেট হতে বের করেছেন। লা তালামুনা শাইয়া, তোমরা কিছুই জানতে না, ঠিক না বেটা? যখন আমরা মায়ের হামিল থেকে আসি কিছু জানতাম? তাহলে পরে বড় হয়ে কি আল্লামা, কি মৌলবী, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মাওলানা, আল্লামা, হাঙ্গামা, পায়জামা, কত কি হয়ে গেল। সব বড় হয়ে হয়তো জন্ম হওয়ার পরে তো নয়, জন্ম হওয়ার পরে লা তালামুনা শাইয়া, কিছুই জানতে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন, এবং আমরা তোমাদের দৃষ্টিশক্তি বানিয়েছি, তোমাদের শ্রবণ শক্তি বানিয়েছি, তোমাদের হৃদয় শক্তি বানিয়েছি কিসের জন্য? দেখার জন্য, শোনার জন্য, বোঝার জন্য। লাআল্লাকুম তাশকুরুন, যাতে তোমরা শুকরগুজার হও। যে খেতে দেবে সেই মায়ের শুকরগুজার হব না, যে আমাকে চাকরি দেবে তার শুকরগুজার হব না, তার থ্যাংক ইউ বলবো না, তাকে ধন্যবাদ বলবো না, তাকে মোবারকবাদ দেবো না। তা আল্লাহ মহান, আল্লাহ বলছে চোখ দিয়েছি, তারা আল্লাহ বিনা পয়সায় শুকরগুজার নিচ্ছেন না, থ্যাংক ইউ নিচ্ছেন না, ওয়েলকাম নিচ্ছেন না, মোবারকবাদ নিচ্ছেন না। আল্লাহ দিয়েছেন বলেই বলছেন যে তোমাদেরকে বানিয়েছি, কিছু জানতে না, তার উপর তোমাদের দৃষ্টিশক্তি দিয়েছি, শুকরগুজার হও। শ্রবণ শক্তি দিয়েছি, শুকরগুজার হও। হৃদয় শক্তি দিয়েছি, শুকরগুজার হও। তো ভাইজান আল্লাহ পাক এই জন্য দিয়েছে। এখন বলুন, কান দিয়েছে কিসের জন্য? চোখ দিয়েছে কিসের জন্য? হৃদয় দিয়েছে কিসের জন্য? বোঝার জন্য। যদি এই তিনটের উপরে আমল না করি, চোখের উপরে, কানের উপরে, আর দিলের উপরে, অন্তরের উপরে, তাহলে কি আছে? সাজা না যাজা, পুরস্কার না শাস্তি? দেখি কোরআন কি বলছে। সূরা আল আরাফ, সূরা আল আরাফ 179 নম্বর আয়াত। কি বলেন আল্লাহ? ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, জাহান্নামের জন্য অধিকাংশ জিন আর ইনসানকে পয়দা করেছি। আল্লাহ কি কাজ? তুই সৃষ্টি করবি, ফের জাহান্নামে ঢুকাবি। তুই কেমন রহমান, কেমন রহিম? কোরআন কি বলছে? জাহান্নামের জন্য ওয়ালাকাদ জারআনা, তোমাদেরকে বপন করেছি, অবশ্যই বপন করেছি। লি জাহান্নামা, জাহান্নামের জন্য, কাসীরাম অধিকাংশ, বেশিরভাগ, মিনাল জিন্নি ওয়াল ইনসি ইনসান হতে, জিন হতে। বানাবি কেন? জাহান্নামায় দিবি কেন? নিশ্চয় কোন কারণ আছে। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি তারা বুঝার পরেও বোঝার চেষ্টা করে না।
তাদের অন্তরে কথাকে ঢুকে দেওয়া হচ্ছে, জবাব না দিতে পেরেও রাস্তা দিয়ে পিছন হেঁটে পালাচ্ছে, কিন্তু বোঝার চেষ্টা করে না। ওই রকম অন্তরওয়ালাদের জন্য জাহান্নাম বানিয়েছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। যাদেরকে আমি চক্ষু দিয়েছি দেখেও দেখে না, যাদেরকে আমি কান দিয়েছি শুনেও শোনে না। ও ভাইজান, হযরত আবু তালিব আলাইহিস সালামের কানে কানে নাকি নবী পাক কলমা পড়িয়েছিলেন। হাদিস বলছে আর কোরআন কি বলছে, কানে কানে কলমা পড়িয়েছিলেন। আমার আবু তালেব আলাইহিস সালাম নাকি বলেছিলেন যে বাবা আমি আমার ধর্মে আছি, আমি কলমা পড়ব না। তো আবু তালেব কলমা পড়ে না, তাই কাফের অবস্থায় মরেছেন। নবী নাকি নবী তার চাচা আবু তালেবের কানে কানে বলেছিলেন, কলমা পড়িয়েছিলেন। মৌলভী ভাইরা কানে কানে চুপে চুপে কথাটা শুনতে পেয়ে গেছে, কিন্তু গদরে খমে দিনের বেলা জোহর বাদ আমার নবী মাওলা আলীর হাত ধরে বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাজালুল মাওলা আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালাহু আদমান আদাহু আনসুর মান নাসর। আমার নবী বলেছিলেন, জোরে জোরে চিল্লিয়ে চিল্লান করে যে আমি মুহাম্মদ যার মাওলা, এ আলীও তার মাওলা। অতএব যে হে আল্লাহ, যে আলীর মদদ করে তুমি তাকে মদদ করো, যে আলীর সাহায্য করে তুমি তাকে সাহায্য করো, যে আলীর দুশমনি করে তুমি তার দুশমন হয়ে যাও। আল্লাহর নবী জোরে জোরে বললেন, মোল্লারা শুনতে পায় না। আবু তালেবের কানে কানে বলেছে, শুনতে পেয়ে গেছে। কি সাংঘাতিক দিন, কি সাংঘাতিক ব্যাপার। দিন কার থেকে নেবো রে বাবা? হ্যাঁ, কার থেকে দিন নেবো? কানে কানে শুনতে পেয়েছে, ফুসফুস করে। আর হাত ধরে জোরে জোরে নবী এলান করেছে, আমি যার মাওলা। আবার আলী মাওলা, হ্যাঁ আলীকে মাওলা বলা মানে শিরক বিদআত। আচ্ছা, তা আমি একজনকে ডাকলাম, রহিম ভাই এখানে কেউ থাকলে ডোন্ট মাইন্ড, তাকে বলি একদম উদাহরণ। রহিম ভাই মুখটা শেষে গেল, কি ও এর আগে তো কথা বলতে হাসি, ডাকলেই খুব আনন্দ ফুর্তি, মুখটা তোমার, তুমি জ্ঞানী মানুষ কেন? আমার আবার কি ভুল হয়ে গেল? তুমি এতদিন আমাকে মৌলানা সাহেব বলে ডাকছিলে, আজকে রহিম ভাই, তার মানে মৌলানা সাহেব খেতাবটা আমার খেতাবটা নেই তোমার কাছে, উড়ে গেল। আমি মৌলানা মৌলানা বলে তোমার কি অসুবিধা? ভাই একজন আমাকে বললো ইয়া আলী মাওলা, তা আপনি নাকি রেগে মেগে তার উপরে ফতোয়া দিয়েছেন, আলী মাওলা, আলীকে মাওলা বানানো শিরক বিদআত জাহান্নাম হয়ে যাবে। তাই ভাবলাম কে বলেছে বলে, তা আমি তাই আপনি বলেছেন? হ্যাঁ। সেই জন্য আলী যখন কারো মাওলা হতে পারেনি, তো তুমি গন্দেগি নালির কিড়া না পাক, তুমি কি করে মাওলা হও? মাওলানা ভাই নামাজে দুরূদ পড়েন, ইবাদতে দুরূদ পড়েন, দুরূদ পড়া মানেন বলে তো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, মানেটা বলবেন, হে আল্লাহ আমাদের মাওলা মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মাদের আওলাদরাও আমাদের মাওলা। গন্দেগি নালির কিড়া এটাও বুঝতে পারেনি, বলে কি আর খাই কি, এদিকে গু গোবর ওদিকে হালুয়া, দুটোই টিপে দেখে নরম তো সবটাই হালুয়া। বাহ, আশ্চর্য লাগে, কি আকল! এইরকম অন্তরের বুঝশক্তি যাদের নাই এদের জন্য জাহান্নাম। মাওলা আলীর হাত ধরেছে দেখেও দেখে না, ওই চক্রওয়ালাদের জন্য জাহান্নাম। আর কানে শুনেছে নবীর এলান, ওই কানওয়ালাদের জন্য জাহান্নাম। আল্লাহ জাহান্নাম এমনি বানায়নি। তাই মুসনাদ আল ফিরদাউস ইমাম দাইলামি হাদিস কোট করেছেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু একটা হাদিসে পরে আসছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال
قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم لو اجتمع الناس على حب علي بن ابي طالب لما خلق الله تعالى النار। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি আলীর জামাতে আলীর দলে সবাই যদি একমত হয়ে যেত, আল্লাহ জাহান্নামটাই সৃষ্টি করত না। কত বড় কথা! বোঝা গেল যেখানে দেখবে আলী বিরোধী, মনে করে নাও জাহান্নাম আলী বিরোধীদের জন্যই বানিয়েছে, বেনামাজিদের জন্য নয় বাপ। কারণ পৃথিবীর বুকে আমি তো দেখতে পাইনি কেউ বেনামাজি আছে, শুধু মানুষ আর জিন ছাড়া। খুব বড় কথা বলে যাচ্ছে, জানিনি কতগুলো মানে কারখানা সঠিক রেখেছে, তার কারখানায় আমার এই মাল ঢুকবে কিনা, এই নুরানি খাজানা ঢুকবে কিনা আমি জানি না। হ্যাঁ, আল্লাহ বলছেন ওই রকম কানওয়ালাদের জন্য, ওই রকম চোখওয়ালাদের জন্য। আজকে কিতাবে পায় না আহলে বাইতের ফজিলত, একটাও আমি কোন হাদিস যদি আমাকে কেউ প্রমাণ করতে পারে যে শিয়াদের কিতাব থেকে বলেছি, কি আর বলবো? প্রমাণ দিতে পারলে ইন্ডিয়ান ভারতীয় ন্যাশনাল কোর্টের আইন অনুযায়ী যা দণ্ড আমি ইমতিয়াজ মাথা পেতে নেব। এবং তাও যদি না হয় যে সরকারি কোর্টে যাব না, তো যদি প্রমাণ করে দাও মজলিসে যে এই হাদিসটা আপনি শিয়াদের কিতাব থেকে দিয়েছেন, সুন্নাতুল জামাতের কিতাবে নাই, তো আপনারা যে শাস্তি দিবেন মেনে নেব। কিন্তু স্ট্যাম্প পেপারে একটু লেখাপড়ি করতে হবে, না পারলে কি করবে? কিছু শাস্তি দেব না, শুধু আলীর কদম তলে মাথাটা ঠুকে দাও, আর কোনো শাস্তি নাই। কোন শাস্তি আমি দেবো না, আমার কোনো শাস্তি দেওয়ার দরকার নাই। লাইকরাফিদ্দিন, ধর্মের উপরে কোনো জবরদস্তি নাই। আলো থাকে আলো দাও, যে অন্ধ সে অমনিতেই আলো দেখলেই যাবে, যে অন্ধ যে দৃষ্টিশক্তি রাখে সে আলো দেখলেই যাবে, যে অন্ধ তার আলো কি আর দিন কি, যতই দলিল দাও সে অন্ধ অন্ধই থেকে যাবে। আল্লাহ পাক কোরআন পাকে কি বলছেন? ওই সূরা নাহল 70 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক ছোট দুটো শব্দ দিয়ে বলছি, ওয়াল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাওয়াফাকুম। আল্লাহ পাক বলছেন যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দান করেন। কথা কি বলেছি বুঝতে পারছেন না? ভালো লাগে না ভাই? সাধারণ ভাবে বলি, ধীরে ধীরে বলি। আল্লাহ পাক সৃষ্টি করেন আর আল্লাহ পাক মৃত্যুদান করেন। আচ্ছা, দুটো কাজের মধ্যে কোনটা পাক? এই দুটো আসা আর যাওয়া, কোনটা পাক? জানা আছে না জানা নেই? আরে জন্ম হলো না পাক, মরলো না পাক। ভুল বললাম? মরলে যদি না পাক নাই, ফের গোসল জ্বালানো হয় কেন? জানাজা পড়েননি, বলে আগে গোসল দাও তারপর জানাজা হবে। মরার পরও না পাক, জন্মের পরও না পাক। তো যার জন্মের পরে না পাক, মরার পরে না পাক, মাঝখানে মৌলবি এত ধোয়া ধুই পাক, কি কাজে লাগলো পাক? হ্যাঁ, উজু করলে পাক, গোসল করলে পাক, ওটা করলে পাক, যায় নামাজ পাক, যে জায়গায় পড়বে জায়গা পাক, লেবাস পাক, সব পাক। মরার পরে না পাক, জন্মের পরও না পাক, কি লাভ হলো? আবার ছাতি ফুলিয়ে কি বলে জানো? সব না পাক, আমরাই পাক। এই আত্মাটা আছে কোথায়? সূরা নিসা। মানে এরকম কিছু ব্যক্তি আছে তারা নিজেদেরকে পাক দাবি করে, পাক মনে করে আমরাই পাক, সব পাক পবিত্র।
আবার অনেক কি বলে জানেন, এই কুকুর পাশ দিয়ে চলে গেছে, লোম টোম হয়তো গায়ে উড়ে পড়েছে, না পাক, কুকুর না পাক, জুতোয় হাত দিয়ে দিয়েছে, হাত ধুইয়া না পাক, জুতোয় হাত দিলে না পাক। কি ভাবছি কথা বুঝতে পারছেন না? আমি বলি তুমি কবে হলে পাক? না কেন না, তোমার বিরুদ্ধে আল্লাহ কি বলছে শোনো। সূরার নাম বলেছি, সূরা নিসা 4 নম্বর সূরা, আয়াত নাম্বার 49। আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম, হে নবী, আল্লাহ বলছেন তার নবীকে, হে নবী আপনি কি দেখছেন না যারা মনে করে নিজেদেরকে পাক পবিত্র বলে, কি বলে, যে যারা নিজেদেরকে পাক পবিত্র বলে মনে করে, না, বালিল্লাযীনা হুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছা করেন আল্লাহ পাক করেন। তুমি যতই ওযু করো গোসল করো পাক হতে পারবে না। আল্লাহ গোসল করাতে আসে, উজু করাতে আসে? আল্লাহ বলছে আমি পাক করাই। হে কোরআন বাপ মা মরে গেলে পড়ে বক্সে দেওয়ার জন্য নয়। মোল্লা বলে আমি উজু করে পাক হয়েছি, গোসল করে পাক হয়েছি, তাই আল্লাহ তাদের কথা দিয়ে নবীকে বলছেন, তার মানে সে জামানায় ছিল, এই জামানাও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি বলছি, ইউযাক্কুন আনফুসাহুম, তাদের দিকে কি আপনি লক্ষ্য করছেন না? আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুন আনফুসাহুম, যারা নিজেদেরকে পাক পবিত্র মনে করে, বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে পাক করে সেই হয় পাক পবিত্র। তাহলে বলেন গোসল, উজু, তায়াম্মুম এগুলো কি আল্লাহ করাতে আসবে তবে পাক হব? কিভাবে পাক হব? এরা বলে আমরা পাক। আসুন কিভাবে পাক হওয়া যায়। এবার আল্লাহ কি বলছে, যে যাকে আল্লাহ পাক করে সে হয় পাক। তার মানে তুমি যতই উজু করো না পাক, গোসল করলো না পাক, তায়াম্মুম করলো না পাক, নামাজ পড়লো না পাক, হজ করলো না পাক, যাকাত দিলো না পাক, তাসবিহ পড়লো না পাক, আলখালা পড়লো না পাক, যতই তুমি বলো পাক পাক, আল্লাহ বলছেন না পাক। কোথায়? সূরা আল মাআরিজ আয়াত নাম্বার 38-39। কি বলছে? আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম। আল্লাহ পাক বলেন আয়াত মাউ কুল্লুম রিম মিনহুম আন ইউদখালা জান্নাতা নাঈম, তাদের মধ্য হতে প্রত্যেক ব্যক্তি কি আশা করে, কি আশা করে যে নিয়ামতপূর্ণ জান্নাতে তাকে ঢোকানো হবে? কি গো এ ভাইজান, নামাজ যে নামাজ পড়বে কি জন্য পড়বে? যে জাহান্নামে থেকে বাঁচবো আর জান্নাতে ঢুকবো। বাপের জান্নাত, জান্নাতের যারা সরদার তাকে চেনে না। জান্নাতের সরদার কে? ইমাম হাসান হোসেন জান্নাতের সরদার, মাওলা আলী তাদের সভাপতি। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব ওয়া আহলিল জান্নাত। জান্নাতি নওজওয়ানদের সরদার হলো হাসান আর হোসেন, ওয়া আবনাহুমা আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাত ওয়া আবুহুমা খায়রুম মিনহুম, এবং তাদের পিতা আলী তাদের দুজন থেকে উত্তম। জোরে বলেন। তাহলে জান্নাতি সরদার থেকেও উত্তম। তাহলে যে জান্নাতে সাহাবারা যাবে তারা তো গোলাম, সরদার রাজার প্রজা, আর আলী জান্নাতি সরদার থেকে উত্তম। মা খাতুনে জান্নাত সমস্ত মুমিনা নারীদের সরদারনি। কি
তো তাদের নামই জানে না, তাদেরকে ভুলে গেছে, তাদের খবর রাখে না, বলে আমরা জান্নাতে ঢুকবো। বাপের জান্নাত, জান্নাত তাদের নামে করে দিয়েছে। কাদের নামে? পাক পাঞ্জাতের নামে। জোরে বলেন। আপনি যদি এই বাউন্ডারি জায়গাটা আমার নামে করে দেন, তো যে কিনেছিল সে আর দ্বিতীয়বার এসে বলবে নাকি এই হাঁটো আমি ছেড়ে দেবো? হ্যাঁ না? তো তোমার আমার ঝগড়া হতে পারে, দলিল ভিত্তিতে আমি জিতে যাবো, কারণ আমার নামে আছে। তো আল্লাহ যখন তাদেরকে দিয়েই দিয়েছে, কোন মোল্লা কি তাদেরকে সরিয়ে জোর করে ঢুকে যাবে? আল্লাহ বলবে ওদের নামে করে দিয়েছি, ওদের যদি তোমাকে ফায়সালা হয়, ওরা যদি তোমাকে চায় তো ঢোকো, আর যদি ওরা না চায় তো ফেরেশতাদেরকে দিয়ে লাথি মেরে জাহান্নামে ফেলবো। ঠিকবে? নামাজ, রোজা, হজ, যাকাত, তো জান্নাতের মূল মালিক যাদের, তাদেরকে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আর আশা করছে নিয়ামত পূর্ণ, মানে নিয়ামত মানে কি? আপেল, কলা, আঙ্গুর, বেদানা, ডাল, পালা, ৭২টা ৭০টা হুর গেলমান চমকদার নিয়ামত পূর্ণ জান্নাতে ঢুকবো। তারা এই আশা করে জান্নাতে ঢুকবো। আল্লাহ কি বলছে? কাল্লা, কখনোই না। ও নামাজের সামানওয়ালা, তোমার নামাজ যাবে কোথায়? আল্লাহ বলে কখনোই না। কেন না? না, ইন্না খালাকনাহুম মিম্মা ইয়ালামুন, নিঃসন্দেহে আমরা তাদেরকে সৃষ্টি করেছি কোন জিনিস থেকে, কোন বস্তু থেকে, অবশ্যই তারা জানে। কি জানি না আমরা? কোন জিনিস থেকে সৃষ্টি আমরা জানি না? কি থেকে গো? কলের পানি, সমুদ্রের পানি, পানি থেকে না? পানি থেকে। তো ওই পানিটা বাজারে বিকতে গেলে কত লাখ টাকা দাম? লাখ টাকা। লাথি মারবে, বুঝতে পেরেছেন? আল্লাহ বলছে তারা কোন জিনিস থেকে সৃষ্টি, তাদেরকে কোন বস্তু থেকে সৃষ্টি করেছি খুব ভালো করে তারা জানে। তার মানে বোঝা গেল যে, আবার আল্লাহ বলছেন সূরা আল মুরসালাতে, আলাম নাখলুকুম মিন মাইন মাহিন, আমি কি তোমাদেরকে এক জলিল তুচ্ছ নিজ গন্ডগি পানি থেকে বানাই নাই, সৃষ্টি করি নাই? জিজ্ঞেস করছে কোরআন। কে না বলবে? কে এমন বাপের বেটা আছে বলবে না আমি ওই বোর করা ফিল্টার পানি থেকে হয়েছি? কি জি? শুধু আহলে বায়তে রাসূল আর রাসূল ছাড়া। হ্যাঁ, কারণ ঈসা নবী যদি বাপের নোতফা থেকে না হয়, বিনা বাপে হয়, এমন কে আছে ওই রকম গন্ডগি মাল যে আমার নবী আর আলে নবী আলী ওরা ওই পানি থেকে না, ওনাদের কারিশমা হলো শুধু টাচ করে দেবে, হামেল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, কতটুকু জানেন, কতটুকু চিনেন? আরে নফসের বাঁধনে আপনি আছেন গোলাম, ওনারা নয়। ওনাদের নফস আল্লাহকে দিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ যখন হিজরতে যাচ্ছেন মক্কা ছেড়ে, তো মাওলা আলী নবী পাকের বিছানায় শুয়েছিলেন। আলী বলছেন আমি আমার নফস দিয়ে দিলাম, জান দিয়ে দিলাম নবীর জন্য। তা আল্লাহ বলছে সূরা বাকারার তাফসীর পড়ো, আমিনান নাসে মাইয়াসি নাফসাহু ইবতিগা মারাতাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত নম্বর 207। যে হে আলী, তোমার নফসকে আমি কিনে নিয়েছি। কি দিয়ে কিনেছো? আল্লাহ, আমি যে রাজিওয়ালা, আমার যত রেজা খুশি মর্জি আলীকে দিয়ে দিয়েছি। অতএব কেউ রাজি আল্লাহ রহমাতুল্লাহ হতে হলে আলীকে রাজি করো। আলী যার উপরে রাজি সে হবে ওলি আল্লাহ, রাজি আল্লাহ। এই জন্য কামেল মুর্শিদের কাজ কি? ড্রাইভিং মৌলা পর্যন্ত পৌঁছে দাও, এই আলী রাজি হয়ে যাও। হ্যাঁ, মাল দেখবে না যে তুমি কত বড় আলেম হয়েছো, বাস আলীওয়ালা হয়ে যাও। আলীকে রাজি করো, আলীর খানদানকে রাজি করো, আলীওয়ালাকে রাজি করো। কারণ আমার ফ্যামিলির কোনো ছেলেকে দুঃখ দিলে যেমন আমি না খুশ, তো আল্লাহ আলীওয়ালা কোনো ওলিকেও দুঃখ দিলে আলী না খুশ।
খুব সাবধান। কোন ওলি শানে চার পীর চৌধুরী খান যে যেখানে ওলি আছে, কে কি করছে তার মুরিদ দু চারটা ভুলভাল কাজ, এই নয় যে একটা বাঁশের গায়ে 5টা কঞ্চি ভালো আর 6টা কঞ্চি খারাপ বলে বাঁশটা পুরো খারাপ এটা বলবেন না। ব্রাদার মিল্লাত, তাহলে আল্লাহ তো কোরআনে বলছেন যাদেরকে নাপাক নোতফা থেকে সৃষ্টি করেছি কখনোই তারা জান্নাতে যেতে পারবে না। অবস্থাটা কি হবে? বড় সাংঘাতিক ব্যাপার না? তাহলে এত নামাজ রোজা করে কি হবে? কি এমন ব্যক্তি আছে যে ওই নাপাক নোতফা থেকে হয়নি? ভাই আমি বলিনি, কোরআন। সারা বিশ্বকে আমার বলা থাকলো বুঝিয়ে দেন ভাই, আল্লাহ বলছে যে নাপাক নোতফা থেকে যারা যারা পয়দা হয়েছে আল্লাহ বলছে তারা কেউ জান্নাতে যেতে পারবে না, কখনোই না। কি সাংঘাতিক ব্যাপার! নতুন না পুরনো এটা? আজকের এই কোরআনী বক্তব্যটা আপনাদের কাছে নতুন লাগছে না পুরনো লাগছে? তো এত ভারী নতুন জিনিস তো ফুর্তি হয়, আনন্দ হয় নাকি? আমি খুব বেশি বজা ভারী চাপি দিলাম নাকি? তার মানে ভাবান্তরে পড়ে গেলেন? হ্যাঁ, তাহলে এই জলসা মাহফিল করছি, আলেম ওলামাদের ডেকে আনতেছি, মসজিদ করছি, খানকা করছি, ইমাম রেখেছি, প্রতি মাসে 15,000 10,000 দিতে হয়, ঘর ঘর খাওয়াতে হয়, রাত দিন নামাজ পড়ছি, তারাবি পড়ছি, জুম্মা পড়ছি, ছেলেকে হাজার হাজার লাখ লাখ টাকা খরচা করে বিয়ে বিটি, হ্যাঁ, ডক্টরেট, গ্র্যাজুয়েট, কত রকম ডিগ্রিওয়ালা, মুফতি, মুহাদ্দিস, টাইটেল, ফাজিল, আলেম। ভাই এত বড় বড় ডিগ্রিওয়ালা কেউ কি ফিল্টার পানি থেকে তৈরি নাকি? যেসব ডিগ্রিওয়ালা বললাম, বলেন না ফিল্টার পানি না ঘোলা পানি? একটু না বললে বুঝে আসেন না? তা আল্লাহ বলছে ওই পানি থেকে যারা যারা সৃষ্টি হয়েছে, খোদার কসম আল্লাহ বলছে কোরআনে, কোরআন পড়ে বাম্মার নামে বক্সা নেওয়ালা শোন, জান্নাতে যাবি কি করে? নামাজ পড়লে যা হাদিসে আছে, কোরআনে আছে, আছে তো। আল্লাহ মিথ্যা বলেনি জান্নাতে যাবে, কিন্তু নুতফাতে যারা জন্ম হয়েছে, নাপাক পানিতে যারা সৃষ্টি হয়েছে, তারা কি করে যাবে জান্নাতে? হ্যাঁ, আমি পারলাম না বুঝাতে, এই পর্যন্ত থেকে যাক। হ্যাঁ, বলতেই হবে, ফেসে গেছি, ফেসে গেছি, কোরআন থেকে বলে দিয়েছি, বলছি এটা ভাঙতেই হবে, বলতেই হবে। তার মানে জান্নাতে যাওয়ার উদ্দেশ্য খুব আছে। আরে 70টা হুরের আমদানি আছে, কম কথা, ছাড়া যায়। 80 বছরের বুড়ো ওয়াজ শুনছে, মৌলভী সাহেব জান্নাতের ওয়াজ করতেছে, নামাজ পড়, তাসবিহ পড়, এটা কর সেটা কর, জান্নাতে যাবি, হুর পাবি। হুর এমন হুর, এরকম কালো কালো হুর নয়, মাগুরিয়ান নয়, শ্যামলা নয়। সেই হুরের দিকে তাকালে নি, তার বুকের দিকে তাকালে তোর চেহারা দেখবি, তার মানে আয়নার থেকেও স্বচ্ছ। তো 25 বছরের যুবক বেটা তার পেছনে, সেও আশা করে আল্লাহ আমিও নামাজ পড়বো, জান্নাতে হয়ে পাবো। বুড়ো 80 বছরের বুড়ো বলছে আল্লাহ বুড়ো হয়ে গেছে, একদিন তো এরকম সময় গেছে আমার, তো জান্নাতে যাবো। তখন মুসা বলছে কেউ বুড়ো হয়ে জান্নাতে যাবে না, জান্নাতে যারা যাবে আবে হাতের পানিতে গোসল করিয়ে তাদেরকে যুবক করে পাঠাবে। তখন বুড়ো লাফিয়ে উঠেছে, আমি কাল থেকে নামাজ ছাড়বো না। তার মানে বাপু মনে মনে হুরের সেক্সি, 80 বছরের বুড়ো হুরের সেক্সি। আল্লাহু আকবার। অন্যান্য ধর্মাবলম্বীরা শুনলে কি বলবে? আবার এদিকে কি বলে, চুরি কর, ডাকাতি কর, জেনা কর, ব্যভিচার কর, যাই পাপ কর, মায়ের বুকে লাথি মার, জাপারে কর, নামাজ পড়। কেন না? আসরের নামাজ পড়লে জোহর থেকে যত গুনাহ সব ঝরে যাবে, মাগরিবের নামাজ পড়লে আসর থেকে মাগরিব পর্যন্ত যত গুনাহ সব ঝরে যাবে, এশার নামাজ পড়লে মাগরিব থেকে এশা পর্যন্ত সব গুনাহ ঝরে যাবে, ফজরের নামাজ পড়লে রাতে যদি কিছু গুনাহ করে ফেলিস তো সব গুনাহ ঝরে যাবে, ফজর থেকে জোহর পর্যন্ত। মুসলমান ভয় পাবে, বলে
ইসলাম তখন আছে, আমাদের মুনি সাহেব বলেছে গুনাহ যতই কর নামাজ পড়লে যখন মাফ করবে। এই জন্য তো নামাজের আল ছাটাও ছাড়ে না, পরে দাগাবাজিও করতে ছাড়ে না, যেন তো মাফ পেয়ে যাবে। কি জি? হ্যাঁ, জমিনের আলো কাটতেছে, দাগাবাজি করতেছে, চিটিংবাজিও করতেছে, কেন বলেছে না? আবার দোয়াও করতেছে, আল্লাহ গো, দোয়া করতেছে, আল্লাহ গো আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি গুনাহ মাফ করতে ভালোবাসো। এমন মুসলমানদের আল্লাহকে অন্যান্য ধর্মাবলম্বীরা ভালোবাসবে? বলে হাই, বলে কি রে এরা? বলে গুনাহ করতে এরা ভালোবাসে, ওদের আল্লাহ নাকি গুনাহ মাফ করতেও ভালোবাসে। কি সাংঘাতিক দিন ইসলামে, কি সহজ, এত সহজ মনে পাঠশালায় বর্ণমালা না, একবারে সহজ জান্নাত। এই জন্য বলি বাপ জান্নাত সহজে পড়ে আছে, বাপ লাগবে না। যতই হারাম খা, নামাজ তাসবিহ তেলাওয়াত করলেই জান্নাতে ঢুকে। আর আল্লাহ বলছে রাখ নামাজ। নাপাক নুতফা থেকে যারা যারা পয়দা হয়েছে কখনোই জান্নাতে যেতে পারবে না। তো জান্নাতে যাবে কারা? যাকাত। এসো, যারা যারা যাকাত দিতে পেরেছে কসম খোদার তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আফসোস, ফের তো বেড়ে গেল মাথা খারাপ। আচ্ছা, যারা যারা যাকাত দেবে, এই যাকাতের আয়াত বলার আগে একটু বলে দিই, যারা যারা যাকাত দেবে তারা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, এটা আমি কোরআনের আলোতে বললাম। কিন্তু আমার এক শ্রেণীর ভাইরা কি বলে যে গরিবদের জন্য যাকাত মাফ। হ্যাঁ না বলেন? আচ্ছা, আমরা যত গরিব আছি পৃথিবীর বুকে, আমরা কি রাসূল এবং তার খানদান আলী ফাতেমা তাদের থেকেও বেশি গরিব? হ্যাঁ না বলেন? 3 দিন 4 দিন 5 দিন একটা রুটি ইফতার করবে, সওয়াল এসে গেছে দিয়ে দাও, ফের পানি কে পড়ে আছে। 3 দিন পিপাসার্ত, 3 দিন ক্ষুধার্ত কারবালা, তার থেকেও বেশি গরিব আমরা। আমরা ঘাস লতা পাতা না পেলেও অন্য ঘাস লতা পাতা এটা ওটা পরের বাড়ির ভাতের ফ্যান হলো সে খাবো, ঠিক না বেটি? তার থেকেও বেশি গরিব। নবী আর নবীর খানদান থেকে দুনিয়ার পৃথিবীর মানুষ বেশি গরিব। তাহলে যদি যাকাত, একটু আগে বললেন বাবা যে মালের জন্য যাকাত হচ্ছে মাল, মালের জন্য, তাহলে মালেকের নিসাব কমসে কম 7.5 ভরি সোনার মতো মাল যার থাকবে, তার উপরে যাকাত ফরজ। যেখানে দিনের পর দিন রাতের পর রাত উপবাসে কাটিয়েছেন, তাহলে মালের যদি যাকাত, তাহলে আগেই তো যাকাত থেকে বঞ্চিত নবী আর নবীর আওলাদরা, ঠিক না বেটি? জোরে বলেন না, ঠিক বলছি না ভুল বলছি? তাহলে যাকাত না দেওয়া পর্যন্ত জান্নাতে যদি না যেতে পারে, তো নবী আর নবীর খানদান না তো যাকাত থেকে বঞ্চিত, কারণ তারা নিজেরাই গরিব, মাল নাই তো যাকাত দিবে কাকে? তাহলে নিঃসন্দেহে মালের চ্যারিটি মাল নয়, শতকরা 2.5 টাকা নয়, 1025 টাকা নয়। এই যাকাত মোল্লা বুঝাতে পারবে না, এই যাকাত মাওলা বুঝাতে পারবে। আল্লাহ মাওলা কি বলছেন শুনেন যাকাতের ব্যাপারে। জান্নাতে কারা যাবে? সূরা নাম্বার সূরা। হ্যাঁ, গরিবদের জন্য যাকাত মাল। আল্লাহ গরিব বানানো वाला কি আল্লাহ? তো আল্লাহ তুই ধনী ধনী বানালি, সে নামাজও পড়ছে, ধনের যাকাত দিচ্ছে, আর তুই মোকে গরিব বানালি। আমি তার কাছে লালায়িত হয়ে বলছি বাবু দে না রে, আবার বলছিস গায়ের কাছে চাইবি না, ওরা গায়রুল্লাহ, গায়রুল্লাহ কাছে চাওয়া শিরক। তুই বলছিস যারা যাকাত দেবে তাদের কাছে চাইতে হবে, তুই কোন কথা বলিস? যারা যাকাত দেয় ধনী ব্যক্তি, ওরা আল্লাহ না গায়রুল্লাহ? তো গায়রুল্লাহ কাছে মোল্লারা বলে চাওয়া শিরক, কি হবে? যাকাত চাইতে যাচ্ছে, মাথায় ঢুকছে কিছু? কি বলছিলাম, জান্নাতে যাবে কারা শোনেন। এই আয়াত পাক, এই সূরার নাম হলো 20 নম্বর সূরা, সূরার নাম হলো তাহা। সূরার নাম হলো
তাহা আয়াত নাম্বার 76। কি বলছে আল্লাহ? জান্নাতে আদনিন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউ মান তাযাক্কা। যাক্কা শব্দ বুঝবেন আরবি, পাই টু পাই নাম্বার বলে যাচ্ছি। সামনে শোনো বা দূরে শোনো, রেকর্ডিং করো আর কোরআনে গিয়ে মিলিয়ে নাও। আল্লাহ পাক বলছেন চিরস্থায়ী জান্নাত, যার তলদেশ হতে নহর সমূহ প্রবাহিত। যে জান্নাত সেটা চিরস্থায়ী জান্নাত, তার নিচ দিয়ে নহর প্রবাহিত, তারা সেখানে চিরকাল থাকবে। আর ওই জান্নাত কার পুরস্কার? ওহাই তারই পুরস্কার যে ব্যক্তি যাকাত অর্জন করেছে, পবিত্র হয়েছে। যাকাত মানে কি বলে দিলাম না? পবিত্রতা। মান তাযাক্কা, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করেছে। আচ্ছা, এটা আরেকটু আগে বলে দিই। হযরত খিজর আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা আপনারা শুনেছেন না কম বেশি? আমি একটু বলে দিই মাঝখানে। যাক, অনেক বড় ঘটনা বলতে যাব না। মুসা নবী একজন ওয়াজ করছেন, করতে করতে একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, হে কালিমুল্লাহ আমাদের নবী, এত ওয়াজ শুনতে ভালো লেগেছে সেই দিনকার বক্তব্য। হ্যাঁ, তো শ্রোতা উঠে বলছে তার উম্মত একজন, হে মুসা কালিমুল্লাহ, আচ্ছা একটু চা আনা যাবে কি? দেখেন, হে মুসা কালিমুল্লাহ, ভাই একজন যাবেন সবাই। হ্যাঁ, হে মুসা কালিমুল্লাহ, আর আপনার এই জামানায় আপনার থেকে কেউ বড় আলেম আছে? কথা বুঝতে পারছেন? কথা শুনতে পাচ্ছেন? আপনার থেকেও কেউ বড় আলেম আছে? হ্যাঁ ভাই, বুঝতে পারছেন আমার কথা? পিছনে ভাইরা সাগরে নবীকে জিজ্ঞেস করেন, মুসা নবী আলাইহিস সালাম, হুজুর এই জামানায় আপনার থেকেও কি কেউ বড় আলেম আছে? তো মুসা নবী আলাইহিস সালাম বললেন, না, আমার থেকে এই জামানায় কেউ বড় আলেম নাই। আল্লাহ পাক রাগান্বিত হয়ে গেলেন, আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। আচ্ছা বলেন তো, মুসা নবী ঠিক বলেছেন না বেঠিক বলেছেন? বেঠিক না? অঙ্কতে বেঠিক, কিন্তু মুসা নবী তার নিজের দৃষ্টিতে ঠিক বলেছে। সেটা কি না? কেননা আমি এই জামানার নবী। কি বললাম? আমি এই জামানার নবী, অতএব নবীর থেকে কেউ বড় আলেম হতে পারে না। আল্লাহ পাক তাকে আলেম করে পাঠিয়েছেন, ইলম পাঠাচ্ছেন, তো আমি সেই সূত্রে বড় আলেম। তবু আল্লাহ নারাজ হলেন এই জন্য যে মুসা, তুমি নিজের দিকে দেখে বলে দিলে বড় আলেম। তুমি জানো না আল্লাহর কোথাও না কোথাও নেককার বান্দা লুকিয়ে থাকে? তুমি তো বলতে পারতে আমি জানি না, যে সব থেকে তুমি বলতে পারতে যে আল্লাহ হলো বড় আলেম। আল্লাহ থেকে বড় আলেম কেউ আছে? তো আল্লাহ থেকে সব বড় না। আল্লাহ, এটা তো আমার অতটা দৃষ্টিভঙ্গি ঠিক আছে। যাও, বড় আলেমকে দেখতে চাও? এই জামানায় তোমার থেকেও বড় আলেম আছে, যাও তার সঙ্গে সাক্ষাৎ করো। কোথায় পাবো তাকে মওলা? তুমি কিছু নাস্তা নিয়ে নাও, ভাজা মাছ নিয়ে নাও। যেতে 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 যেখানে দেখবে ভাজা মাছ জ্যান্ত হয়ে নিক্ষেপ করেছে সমুদ্রে, আর ওইখানেই আমার প্রিয় বন্ধুর সাক্ষাৎ পাবে। তো হযরত ইউসা বিন নুন, মুসা আলাইহিস সালামের ভাগনা আলাইহিস সালাম, উনি ওনার পরে নবী, তো ওনাকে সঙ্গে নিয়ে গেলেন। যাচ্ছেন যাচ্ছেন যাচ্ছেন, যে হচ্ছে ভাঞ্জা বলে, জি মামা বড় ক্লান্ত, একটু আরাম করি। পাথর বড় বড় দেখলেন, পাথরে আরাম করছেন। করতে করতে মুসা নবীর ভাগনা ইউসা বিন নুন আলাইহিস সালাম দেখলেন যে ঝুলি থেকে মাছ লাফাচ্ছে। যে ঝুলি খুলেছে, একটা মাছ লাফিয়ে সমুদ্রে ডুব দিয়েছে। আর যে ডুব যতদূর পর্যন্ত মাছটা গিয়েছে, অতদূর পর্যন্ত পানির ফোয়ারা মিলন হয়নি। কি ব্যাপার? এটা আবার কোন সমুদ্র? মাছ যতদূর পর্যন্ত গিয়েছে মিলন হয়নি।
ফোকাস রয়ে গেছে। যাক, এটা মারফতের কথা, গোপনে আম জায়গায় নিতে পারবে না, বুঝতেও পারবে না। এই জন্য খাজা বাবাকে নবী পাক বলেছেন, যদি বিয়ে না করো না তো আমার উম্মত থেকে খারিজ হয়ে যাবে, ওই জায়গায় মাছের সন্ধান পাবে। জানি না তরিকত ওলারা কতটা নিয়েছে, যে যেমন যার কাছ থেকে পেয়েছে। তো ব্রাদারে মিল্লাত, না বন্ধ করলে হবে না, কমিয়ে একটু কমিয়ে দিন সাউন্ড, একটু কমে, আর মাঝে মাঝে একটু বলে উঠি, খারাপ লাগছে আওয়াজ? ঠিক আছে তো, একটু আওয়াজ না হলে বা ভালো লাগবে না গো, মাঝে মাঝে একটু বলে দিই। তো এমন সময় ইউসুফ বিন নুন আলাইহিস সালাম ভাবলেন, আমার নবীজি উঠলে আমি বলে দেবো খবরটা। তা এমন সময় মুসা নবী জেগে উঠলেন, চলো 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 চলো, যা বড্ড দেরি হয়ে গেল, অনেক ঘুমিয়ে রয়ে গেলাম। এমন মুসা নবী হুটাফাটা করলেন, ইউসুফ বিন নুন ভুলেই গেছে ঘটনা বলতে। এই বলে বেশ কিছু যেতে 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 বলে, ইউসুফ বলছি খাবার বের করো, খিদে লেগেছে। যেই ঝলা থেকে, হুজুর শয়তান ভুলে দিয়েছে। এই যে ইউসুফ বিন নুন মুসা নবীর সঙ্গে আছেন, তিনি বলছেন শয়তানে ভুলে দিয়েছে। আর নবী নাকি বলেছেন, উমর যে রাস্তায় যায় সে রাস্তায় শয়তান আসে না, অন্য রাস্তা ধরে। তার মানে নবীর কাছে শয়তান আসে। কি হাদিস, কি ভাবলেন, অবাক কথা। তারপরে নবীর থেকেও উমরের দরজা বেশি, কিন্তু শয়তান ছেড়ে দেয় ওই রাস্তা, উমর যে রাস্তা ধরে। যাক, এই শয়তানের রাস্তা নিয়ে আবার একটা টপিক আল্লাহ চাওয়ালে সে আবার ফর্মুলা আলাদা হবে। তো এইবারে আরে চলো চলো, যা ওই জায়গার জন্য তো আমরা এত খাটনি করে এসেছি, সেই জায়গায় ফিরে এসে কোন জায়গা বলে, এই জায়গাটা নদীর উপরে দেখছেন মখমলের চাদর, সবুজ রঙের মখমলের চাদর উড়ে একজন করটকে ঘুমিয়েছে। আসসালামু আলাইকুম, মুসলমান বিহীন সালাম কে দেয় রে? চাদরটা হুজুর আমি মুসলমান। ও তুমি মুসা নবী? আচ্ছা আচ্ছা, কি ব্যাপার? না আল্লাহ পাঠিয়েছেন আপনার সঙ্গে কিছুদিন আপনার সোহবতে থাকবো। তুমি থাকবে আমার সঙ্গে? তার নাম কি গো? খিজির আলাইহিস সালাম। জি, তুমি থাকবে? খিজির আলাইহিস সালাম বলছে, তুমি আমার সঙ্গে থাকতে পারবে না। নবী, নবী হয়ে যদি খিজির আলাইহিস সালামে না থাকতে পারেন, উনি ওলি আর নবী, বেলাতের জবরদস্ত, ডাইরেক্ট আল্লাহ পাকের তরফ থেকে ইলম প্রাপ্ত। তো হযরত খিজির আলাইহিস সালাম বলছে তুমি থাকতে পারবে না। ওলিদের সঙ্গে যদি নবী না থাকতে পারে, ওলিদের সঙ্গে সব ওলির ওলি কে মৌলা আলী না, তো তার সঙ্গে কারা থাকবে? ওলিদের সঙ্গে থাকতে গেলে সহ্য করতে পারবে না সাধারণ মুরিদ, যারা বিবেক রাখে না, যারা ধৈর্য ধরে দেখে যে কত কি দেখাতে পারে। হ্যাঁ, খিজির আলাইহিস সালামের সঙ্গে ওয়াদা করলো যে দেখো তোমাকে আমি 3 বার মৌকা দেবো, 3 বার মৌকা দেবো, তারপরে দেবো না। আমি যা করব তুমি দেখবে, কিন্তু তুমি কোনো উক্তি করবে না। যদি করেছো 3 বারের পর সঙ্গ ছাড়া, তুমি তোমার জায়গায় আমি আমার জায়গায়। বলে আচ্ছা। তো প্রথমে কি করলেন? প্রথমে মাঝি নৌকাওয়ালা নিখুঁত তার নৌকা ক্ষত বিক্ষত করে দিলেন। কেন করলেন? যে নিখুঁত নৌকা দেখলে জালিম বাদশা ছিনিয়ে নেবে। দ্বিতীয় কি করলেন না, একটা মাসুম বাচ্চা ছেলে ল্যাংড়া বসে আছে, খেলা দেখছে, অন্যান্য দুষ্টু ছেলেরা খেলা করছে। খিজির আলাইহিস সালাম কি করলেন? একটা বড় পাথর নিয়ে গিয়ে তার মাথায় ফেলে থেতড়ে দিলেন। থেতড়ে দেওয়ার কারণে এখানে মুসা নবী আলাইহিস সালাম তখন কি বলছেন দেখুন। খিজির আলাইহিস সালামকে আল্লাহ পাক কোরআন পাকে কোট করেছে, সূরাতুল কাহাফ 18 নম্বর সূরা আয়াত নম্বর 74। কি বলছেন? ফানতালাকা,
অতঃপর উভয়ে চলতে থাকলো কোথায়? ছেলেটার কাছে। হাত্তা ইজা লাকিয়া গুলামান ফাকাতালাহু ক্বালা আকাতালতা নাফসান যাকিয়াতান বিগাইরি নাফসিন যাকিয়াতান যাকিয়াতান, বারবার বলছি। যাকিয়াতান মানে পবিত্র, পাক। যাকিয়াতান বিগাইরি নাফসিন লাকাদ জিতা শাইয়ান নুকরা। এমনকি তারা উভয়ে যখন একটি বালকের সাক্ষাৎ পেল তখন তাকে হত্যা করলো। কোরআন কোন করছে মুসা নবী খিজিরের ঘটনা। মুসা বললেন, আপনি একটি পবিত্র জীবনকে হত্যা করলেন, মানে জাকাতওয়ালা ছেলেকে হত্যা করলেন। জাকাত মানে কি? পবিত্র। পবিত্র ছেলেকে হত্যা করলেন কোন প্রাণের বিনিময় ছাড়া, মানে কাউকে হত্যা করেনি সে, তাছাড়াও আপনি তাকে হত্যা করলেন। নিশ্চয়ই আপনি ভীষণ কিছু অন্যায় করলেন। তারপরে ওই সূরাতে আবার আলোচনা চলছে কি? 18 নম্বর সূরা আল কাহাফ আয়াত 80। ওয়া আম্মাল গুলাম ফাকানা আবাওয়াহু মুমিনাইনি ফাকাশিনা আন ইউরহিকাহুমা তুগয়ানা ওয়া কুফরা। আর সেই ছেলেটির হলো যে তার মাতা পিতা ছিল দুজনেই মুমিন। যে ছেলেটিকে খেজর আলাইহিস সালাম হত্যা করলেন সেই ছেলেটির মা বাপ দুজনেই ছিলেন মুমিন, ঈমানদার। তখন আমরা আশঙ্কা করলাম কে এখানে খেজর আলাইহিস সালাম হত্যা করলেন, আর কথা বলছেন কি আমরা। এখানে আমি হবে না, কিন্তু আমরা আসছে বহু বচনে। কেন না? আমি আমার নিজের ইচ্ছায় নয়, তার ইচ্ছায় যে আমি ফেরেশতা, এই আমরা। তখন আমরা আশঙ্কা করলাম যে কট্টর কুফরি ও বিদ্রোহচারণে তার মাতা পিতা দুজনকে সে পেরেশান করে মারবে। খিজির সালাম কেন হত্যা করলেন বুঝতে পারেননি? আস্তে করে বুঝিয়ে দিই। এই ছেলেটি বড় হলে এ কাফের হবে, বিদ্রোহী হবে, মুসার মতো হবে, ফেরাউনের মতো হবে, ফেরাউনের মতো হবে, নমরুদের মতো হবে। তাই এর জুলুম অত্যাচারে, এর কুফরিয়াতে এর বাপ মা মুমিন পেরেশান হয়ে যাবে, ঈমান হারা করে ফেলবে। তাই একে মেরে দাও, উপর থেকে আদেশ। তারপরে কি করলেন? فأردنا أن يبدلاهما ربهما خيرا منه زكاة أقرب رحما। সুতরাং আমরা ইচ্ছা করলাম তাদের পালনকর্তা তথা সেই ছেলেটির বাপ মায়ের পালনকর্তা আল্লাহ, তার কথা সেই ছেলেটির পরিবর্তে, অর্থাৎ যে ছেলেটিকে মেরেছে হত্যা করেছে তার পরিবর্তে কি করবে? তার চেয়ে উত্তম যাকাতওয়ালা ছেলে যেন আল্লাহ তাদেরকে দেন। এই জন্য এই ছেলেটাকে হত্যা করা হলো। কি ওয়ালা ছেলে? যাকাতওয়ালা ছেলে। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। আরো পরিষ্কার করে দিচ্ছি, এসো আরো পরিষ্কার করছি। আমাদের মোল্লা বলে শতকরা 2.5 টাকা যাকাত, আর কোরআন কোন যাকাত বলছে? সূরা মারইয়াম 19 নম্বর সূরা মারইয়াম আয়াত নাম্বার 12 থেকে 13, দুটো আয়াত। কি বলছে? ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াতিন ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়া। হে ইয়াহইয়া, আল্লাহ বলছেন হে ইয়াহইয়া। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে, ঈসা আলাইহিস সালামের খালাতো ভাই, জি, তাকে বলছেন কি বলছেন? হে ইয়াহইয়া, আল কিতাবকে গ্রহণ করো মজবুত সহকারে, শক্ত করে গ্রহণ করো। আর আল্লাহ কি বলছে? আর আমরা তাকে বাল্যকালে জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম। আল্লাহ ইয়াহইয়াকে ছোটবেলাতেই জ্ঞান বুদ্ধি হিকমত দিয়েছে। এরপরে বড় মারাত্মক শোনেন,
আর আমাদের নিকট হতে কি বলছে ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকাতান ওয়া কানা তাকিয়া। মানে হচ্ছে আর আমাদের নিকট হতে তাকে আমরা কোমলতা এবং জাকাত দিয়েছিলাম, তাকে আমরা কোমলতা দয়া এবং আল্লাহ কি বলছে জাকাত দিয়েছিলাম। তাহলে জাকাত ইয়াহিয়াকে কে দিল? জোরে বলেন। আল্লাহ জাকাত দিল। মোল্লা কি করবে এখন? আল্লাহ জাকাত দিল ইয়াহিয়া নবীকে, তো আমরা কেন তোমার বান্দা যারা ধনী জাকাত আনতে যাব, যারা গরিব আছে, আল্লাহকে বলো হে আল্লাহ তুমি ইয়াহিয়াকে জাকাত দিয়েছো, আমরাও তোমার কাছে জাকাত নেব, জাকাত দাও। প্রশ্ন করো। নেওয়ার লোক নেই এখানে, বোঝার লোক নেই, জাকাত নেবে। আল্লাহ জাকাত দিয়েছেন, তাহলে জাকাত কাকে বলে? হ্যাঁ, জাকাত মানে কি বললাম? পাক পবিত্র। তো পাক পবিত্র অর্জন হবে কোথায়? পাক পবিত্র না হলে তো জান্নাতেও যেতে পারবে না। তাহলে জাকাত দিতে হবে। তাহলে তুমি কিসের জাকাত দেবে? নামাজ কায়েম করো, জাকাত দাও। নামাজ কার জন্য? আল্লাহর জন্য। জাকাত কার জন্য? আল্লাহর জন্য। তো তুমি পাক না হলে আল্লাহ তোমার নাপাক নামাজ নেবে? তাহলে নামাজ হবে পাক। তার মানে তুমি আগে জাকাত দাও। তাহলে জাকাত দিতে গেলে তোমাকে পাক অর্জন করতে হবে। তাহলে আল্লাহ যাদেরকে পাক করেছেন পাঞ্জাতন, তাদের সঙ্গে জুড়ে গিয়ে পাক হয়ে যাও, আর হয়ে গিয়ে আল্লাহর সাথে জুড়ে যাও। ভাই আমার মাথায় ঢুকছে না, বারবার টপিকটা দেবো। এইবার বলো, মুলি সাহেব যে মসজিদ থেকে চিল্লাচ্ছে জাকাত দাও, আর গাড়ি নিয়ে আসতেছে হকারগিরি করতে মাদ্রাসা, জাকাত দাও, সরকার দাও। কোন জাকাত? কোরআন কি জাকাত বলছে? আরে মোল্লা কোন জাকাতের কথা বলছে? এই হাদিসের উপরে কোরআন না কোরআনের উপরে হাদিস? কোরআনের উপরে হাদিস। হাদিস আগে মানতে হবে। কোরআনকে মানবো বাবার নামে বসে দেওয়ার জন্য, আর মোল্লারা হাদিস পড়ে যা বলবে ওটাই মানবো, তাই তো হচ্ছে না? তাহলে কোরআনকে প্রাধান্য দেয়নি, কোরআনকে পিছনে রেখেছে, মোল্লাদের হাদিস শুনতেছে। কি অবস্থা হবে এদের? এই মোল্লার অবস্থা কি হবে? যারা মোল্লার দলে আছে ওদের অবস্থা কি হবে? কোরআন থেকে বোঝাও জাকাত বলে কাকে। এবারে আসেন সূরা মারিয়াম, 19 নম্বর সূরা মারিয়াম, আয়াত নাম্বার 30-31। ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। মারিয়াম আলাইহিস সালাম দুদিনের শিশু ঈসা আলাইহিস সালামকে সঙ্গে করে নিয়ে যাচ্ছেন। ইহুদি বুড়োরা বসে আছে রাস্তার ধারে, বলে মরিয়মকে ধর, বিয়ে হয়নি, স্বামী নেই, ছেলে কোত্থেকে হলো? এ মারিয়াম, তোর বাপকে? তো আল্লাহ তার আগে মরিয়মকে বলে দিয়েছে, যাই কিছু প্রশ্ন করুক তুমি জবাব দেবে না, ছেলেকে বলে দেবে, ও জবাব দেবে। কে জবাব দেবে? কদিনের শিশু? দুদিনে। আমি না বললে প্রশ্ন করি না, বলে দিয়েছি আগে, দুদিনের শিশু। হ্যাঁ, অন্য একটা রওয়ায়াতে আছে দোলনায় দুলছে, আর একটা রওয়ায়াতে আছে কোলে করে নিয়ে আসতেছে। কেন? বাইতুল মাকদাসে ছিল। আল্লাহ বলছে এখানে জন্ম হওয়ার জন্য তোমাকে রাখা হয়নি, তোমাকে আমানত হিসাবে রাখা হয়েছে, এখানে ইবাদত করবে। কিন্তু ঈসা যখন হামেলে এসে গেছে, আমি আল্লাহকে চাই তোমার দ্বারা, তাতে এটা হলো ইবাদতের জায়গা, এখানে বেলাদাতের জায়গা নয়, জন্ম প্রসব করার জায়গা নয়। যাও বেরো, খুরজি নিকাল যাও, বেরো।
ঈসা নবী জন্ম হবে বাইতুল মাকদাস, ওটাকে আল্লাহ নিজের ঘর বলেনি, বলছে ইবাদতের ঘর। ওখানে ঈসা নবীকে জন্ম হতে দেয়নি। আর এখানে কাবা বাইতুল্লাহকে আল্লাহ বলছে ওটা আল্লাহর ঘর। একে কেবলা হবে মুহাম্মাদের কেবলা, আলীর কেবলা, সারা জাহানের কেবলা। আর এই ঘরে মা ফাতেমা বিনতে আসাদ আলাইহিস সালাম কি করলেন? উনি তো কাবা ঘরে ছিলেন না, ঘরে ছিলেন। কাবা ঘর ডাকছে ইলাইয়া, ইলাইয়া, আমার দিকে আয়। তো মা ফাতেমা টানা হয়ে চলে যাচ্ছে। মৌলালি কোরআন জুজদানের ভেতরে চল মা ডাকছে, নিয়ে যাচ্ছে। দরজাও নয়, দেওয়ালের মধ্যে গিয়ে ঠেকি দিয়েছে, দেওয়াল ফেটে গেছে। মা ফাতেমা, আলীর মায়ের নাম ফাতেমা, ঢুকে গেলেন। ও ভাইজান, আমরা মসজিদে নামাজ পড়তে গেলে যদি গেটের সামনে ফাটল ধরে, ভাই ঢুকবো না ঘর পালাবো? ঢুকবো। আর আলীর মা দেওয়াল ফেটে চচ্চর করে, উনি তো ভয় পেলে নিয়ে ঢুকে গেলেন। তাহলে আলীর মা নিশ্চয়ই আগে থেকে জানতেন না? তাহলে আল্লাহ তার নিজের ঘরে আলীর বেলাদাত করলেন, আর ঈসা নবীকে বলছে বাইতুল মাকদাসে। না না না, ইবাদতের ঘর। যাও পূর্ব জঙ্গলে প্রসব দিয়ে ছেলেকে আনতেছে। জিজ্ঞেস করছে ওকে, ওর বাপকে? তো কোরআনে এসছে কোট, সূরা মারইয়াম 19 নম্বর। কি বলছে? আয়াত নম্বর 30। ঈসা নবী জবাব দিচ্ছে, দুদিনের ছেলে, যেটা কোরআন পাকে কোট করা হয়েছে। ক্বালা ইন্নী আব্দুল্লাহ, নিঃসন্দেহে আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কিতাব দান করেছেন। আচ্ছা, ঈসা নবীর হাতে কিতাব ছিল নাকি? তো উনি বলছে কিতাব দিয়েছে, কিতাব কোথায়? কি বোঝা গেল? খুদ মুহাম্মদ কোরআন, হোসেন কোরআন, আলী কোরআন। এই জন্য আলী ও মাল কোরআন, অল কোরআন মা আলী। আলী কোরআনকে নিয়ে ঘুরতেন না, আলী যেখানে যেতেন উনি খুদ কোরআন যেতেন। ঈসা নবীকে আল্লাহ বলছেন, আর ঈসা নবী বলছে আমি হলাম আল্লাহ পাকের কিতাব, আমাকে কিতাব বানিয়েছে। মানে আমার দ্বারা যা বলা হবে কিতাব বলবে, আলীর দ্বারা যা বলা হবে কিতাব বলবে, আলীর ওলির দ্বারা যা বলবে আল্লাহ জবান বলবে। আলীর আলীওয়ালা ওলিরা নিজের নফসের খ্বাহিশে বলবে না। কোন দলিল কে মানে না, কে জানে না, ওসব দেখবে না। যেটা নবী পাকের সিরাত, মাওলা আলী পাকের সিরাত, সেটা সে প্রচার করবে। অনেকে বলছে জানি না, মোল্লারা বলে হারাম। এবার তোমার কাছে হারাম? আল্লাহ যেখানে নুতফাকে নাপাক বলেছে, তুমি বলছো না পাক। উজু গোসল করে নামাজ পড়ে তুমি জান চলে যাচ্ছ, কিন্তু আল্লাহ বলছে না। থাকতে পারে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি থাকবে কোথায়? কোরআন আর আহলে বাইত। তাহলে এখানে কি বলছে? ওয়াজআলানি নাবিয়্যা, এবং আমি নবী হয়ে এসেছি। জোরে বলেন। ঈসা নবী নবী হয়ে এসেছেন। মাকে প্রশ্ন করা হলো, ছেলে দিচ্ছে উত্তর। তার মানে কি? এবার বুঝে নাও বুড়োরা, যা ভেবেছো যে মরিয়মের ছেলে নবী, দুদিনের শিশু কথা বলতে পারে, তার মা কি আর অসতী হতে পারে? বেশি তর্কের দরকার নেই, শুনি অবাক। এর মা কি আর অসতী হয়? আল্লাহ দান। আজকে সমাজে যদি বিয়ে দেওয়ার পরেই 6 মাস বা 3 মাস পরে কারো ছেলে হয়ে যায়, আর কেউ যদি বলে ভাই এ তো আল্লাহ দিয়েছে, সমাজ মেনে নেবে কেন? কেউ বলছে নবী তো মানুষের না, আমাদেরই মতো। হ্যাঁ, কি বলবো? আচ্ছা, আমি তাকে বলি আমার নবী শ্রেষ্ঠ না ঈসা নবী শ্রেষ্ঠ, বলে আমার নবী শ্রেষ্ঠ। তাহলে ঈসা নবীকে কি বলবে? তাহলে ঈসা নবীকে বলবো আমাদের মতো। আর যদি তুমি ঈসা নবীকে আমাদের মতো বলো, ভাই লোকে বলবে ভাই ঈসা নবী তো বাপ ছিল না, তাহলে তোমারও বাপ নেই। কি প্রমাণ হবে? এই জন্য ঈসা নবীকে বলেনি আমাদের মতো, নবীকে বলে আমাদের মতো। বেহুদা। হ্যাঁ, অবস্থা যে ভাবলো না, মানে বিবেকহীন পশুর নাই, বিবেকহীন মানুষের বিবেক জান নাই, কান জান নাই, শুনে শুনে এদের জন্য জাহান্নাম, এদের জন্য জাহান্নাম। এইবারে আসি ঈসা নবীর কাজ কি, কোরআন কি বলছে, তারপরে
ওই সূরা 31 নম্বর আয়াত ওয়াজআলানি মুবারাকান وجعلني مباركا أينما كنت وأوصاني بالصلاة والزكاة ما دمت حيا ঈসা নবী বলছেন আর তিনি আমাকে বরকতময় বানিয়েছেন শুধু তাই নয় আমি আল্লাহর বান্দা আমাকে কিতাব দিয়েছে আমি নবী হয়ে এসেছি এবং আমাকে বরকতময় বানিয়েছেন যেখানে আমি থাকি এবং আমাকে নির্দেশ দিয়েছেন যেখানে আমি থাকি না কেন আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছেন কিসের যে সালাত কায়েম করো যাকাত দাও আওসানি সালাত করো সালাত করো আর ওয়া যাকাত দাও মাদুমতু হাইয়া যতদিন পর্যন্ত আমি জীবিত থাকবো। এখন বলুন ঈসা নবী জীবিত না মৃত? জীবিত। তাহলে আল্লাহ বলেছে ঈসা নবী বলছে আমি যতদিন হায়াতে থাকবো আল্লাহ আমাকে আদেশ করেছে আমি নামাজও পড়বো যাকাত দেবো। ঈসা নবী যাকাত কাকে দিচ্ছে? নামাজ কার পড়ছে? আল্লাহ। যাকাত কাকে দিচ্ছে? বুঝতে পারছেন না? আবার সেই মালের দিকে যাচ্ছে। যাকাত মাল নয়, যাকাত নিজের পবিত্রতা। অতএব আল্লাহ সালাত মানে কি? সংযোগ। আল্লাহর সঙ্গে সংযোগ রেখেছেন, লিঙ্ক রেখেছেন, সম্পর্ক রেখেছেন। আর নামাজ মানে প্রেরে দোয়া প্রার্থনা। সালাত মানে নামাজ নয়, নামাজ ফারসি লফজ। যাকাত ভাই একটা কথা বলে বাস নবী পাকের সামনে আমি একটা কথা বলবো, বেশি দূর যাব না। এই নামাজ নিয়ে বক্তব্য দিলে সে মজলিসের আলাদা রওনক থাকবে ইনশাআল্লাহ, সেখানে করব। কারণ ওয়াজ শোনা এখানকার লোকেদের অত প্র্যাকটিস নেই, যেটা বুঝতে পেরেছি। কিন্তু মূল শেষে যাকাত দিলাম। যাকাত কাকে বলে? পবিত্র। আল্লাহ খুদ ইয়াহিয়াকে যাকাত দিয়েছে, তার মানে আল্লাহ ইয়াহিয়াকে পবিত্রতা দিয়েছে, পবিত্রতম করেছে। আসুন তো, ফাসাল্লি রাব্বিকা সূরা কাউসার মানেটা দেখে নেবেন। ইন্না তানাকাল কাউসার, নিঃসন্দেহে আমরা আপনাকে কাউসার দান করেছি, কাউসার আতা করেছি। ফাসাল্লি লিরাব্বিকা, অতএব রবের ওয়াস্তে নামাজ পড়ো। লিখেছে না রবের ওয়াস্তে নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। হ্যাঁ, সল্লে মানে নামাজ। তাহলে সালাতের মাদ্দা কি? সাদ লাম ওয়াও, সাদ লাম ইয়া, সাদ লাম আলিফ, এই হলো মাদ্দা, মানে ভিত, মূল মুদ্দা। এখানে কোন কোন জায়গায় সল্লু লিখেছে নামাজ, সালাত লিখেছে নামাজ। একটা যে সাদ লাম ওয়াও ছোট্ট খারাজে, আবার ছোট্টতে হেওয়ালিতে, এও মানে নামাজ। আরেকটাতে আছে সাদ লাম আলিফ বড়তে, এটাও মানে নামাজ। তাহলে সব ওই সালাত, যে কোনো সালাত সব মানে নামাজই লিখে দিচ্ছে। তার তো মধ্যে কিছু আছে না। আল্লাহ পাক কি বলছেন কোরআন পাকে নামাজ নিয়ে একটু বলি। তাহলে রুকুতে আজ যেতে পারবো না, সাজদা যেতে পারবো না, কারণ সাজদা আসমান আর জমিনে, আমি বাংলা বলে দিয়ে যাচ্ছি, কোরআন ধরা পড়ে আছে। আসমান জমিনের মধ্যে যাহা কিছু আছে সবাই আল্লাহকে সাজদা করছে। দেখেছেন কোথাও গাছ সাজদা করেছে? পাহাড় সাজদা করছে, চন্দ্র সাজদা করছে, সাগর সাজদা করছে, গরু সাজদা করছে, ল্যাপটপ সাজদা করছে, মেশিন সাজদা করছে, মূর্তি সাজদা করছে, বানর সাজদা করছে, হনুমান সাজদা করছে, শুয়ার সাজদা করছে, কুকুর সাজদা করছে। আর আল্লাহ বলছে সবাই সাজদা করছে। শুধু তাই নয়, তাদের ছায়াগুলো সাজদা করছে। সুবহানাল্লাহ। কোরআন বলছি, মুল্লা শিখাবে সাজদাও জানে না, এরা জানে এই সাজদা পীরের পায়ে মাথা টোকা হারাম। আবে তুই সাজদাই জানিস না কাকে সাজদা বলে? ছায়াগুলো সাজদা করে। তাহলে সাজদার মানে কি?
সাজদা মানে বিলীন হয়ে যাওয়া, সাজদা মানে ডুবে যাওয়া, সাজদা মানে গুম হয়ে যাওয়া, সাজদা মানে ঢেকে যাওয়া। যেমন দিনের আলোকে ঢেকে দেয় রাত, দিনের ছায়া গুম সাজদায় চলে গেছে। আবার রাতের ছায়াকে অন্ধকারকে ঢেকে দেয় দিনের আলো। তাহলে অন্ধকার ছায়া সাজদায় চলে গেছে আলোর ভেতরে, তাহলে অন্ধকার আলোর ভেতরে, আলো অন্ধকারের ভেতরে। মানুষ বাইরে থেকে ভেতরে যাবে তো ছায়া তার সঙ্গে মিলিয়ে গেল, তার মধ্যে গুম। অতএব যখনই কোনো কামেল পীর মুর্শিদ ধরবে, যতক্ষণ পর্যন্ত যতই মাথা ঢোকরা করো বাহ্যিক ভাবে, এটা তো শুধু প্রমাণের জন্য, প্রণালী, একটা বাহানা, কিন্তু প্রকৃতপক্ষে সাজদা হচ্ছে যে আল্লাহ ওয়ালা যারা হেদায়েত করতে আসছে তাদের কাছে নিজেকে সম্পূর্ণ ভাবে ছায়ার মতো বিলীন না করে দিলে, গুম না করলে, তুমি ততক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হতে পারবে না, ওলির বান্দা হবে, ওলি হতে পারবে না। কি বুঝা গেল? সাজদা, রুকু, এ তো প্রণ এইভাবে কিয়াম করতে। তার মানে কোন বাদশার কাছে যদি কোনো বান্দা যায় কি করবে? কেন আমি আপনার কাছে আসি, আপনি বাদশা, আপনার তাজিম, তো মহান আল্লাহ সম্রাট, তার কাছে এই হাত মাদার নাম নয়, ওই রকম আজিজি ভাবে থাকতে হবে। তাহলে আমি তাকে দেখবো কি করে? অতএব সে যাকে পাঠাইতে বলছে না যে আমার নবীর আতাত তো আল্লাহর আতাত, আর আলীর আতাত তো রাসূলের আতাত, আর ওলির আতাত তো আলীর আতাত। অতএব তাদের কাছে ওইভাবে কিয়াম করো আজিজ। আর আল্লাহ পাকের যে নিজাম এসেছে ওই নিজামের কাছে তুমি মেনে নিলাম, এটা হলো রুকু। এগুলো আসল, আর যেগুলো দেখানো হচ্ছে এটা উপমা, উদাহরণ, মিক্সচারের উপরে পিকচার। জি, কারবালা প্রান্তরে নামাজ পড়েন এজিদরা, এক নামাজ কাজা হয়েছে। আমার বড় টেনশন জুড়ে যাচ্ছে, মনে হয় তো কি আর বলবো, মুখে মুখে শুধু শুনেন কোরআনের জ্ঞান কোথায়। কোরআন আমি এখনো পর্যন্ত কোরআন এখানে সেইভাবে বিশ্বাস করতে পারছি না। না আমারও ভাবনা আছে যে আমি যে বলছি কি বুঝতে পারছি, এই জন্য আমি আটকে আছি মাঝে মাঝে। কোরআন ঢেউ খেলছে, সাগরের ঢেউ। অতএব কোরআন আলাদা কিছু নয়, কোন কামেল পীরের কাছে থেকে থেকে তুমিও কোরআন হয়ে যাও, এটা নামই কোরআন। জি, আরে ফুল কোরআনের উপরে অভ্যর্থনা জানাচ্ছি। ফুল বলে আমি উপরে থাকবো, কোরআন উপরে। কোরআন কি বলছে শোনো, আরেকটা আমি আয়াত দিয়ে দিচ্ছি, জল জানতো। সূরা নূর 24 নম্বর সূরা, আয়াত নম্বর 41। আলম তার আন্নাল্লাহ লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আলম তার আন্নাল্লাহ লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি কি দেখছেন না আসমান আর জমিনের মধ্যে যাহা কিছু আছে, এবং মাঝখানে মিডিলে বা পক্ষীকুল যারা ডানা মেলে কাতার বন্দী হয়ে আছে, তারা সবাই আল্লাহর তাসবিহ করছে, সবাই আল্লাহর তাসবিহ করছে। আর তয়রু সাফাত, পক্ষীকুল ডানা মেলে তাসবিহ করছে। কুল্লু কদ আলিমা সালাতাহু, প্রত্যেকেই নিজে নিজে নামাজ জেনে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যত সৃষ্টি সবাই নামাজ জানে, বাতর ফিরকার জন্য আল্লাহ বলছে এরা নামাজ জানে না, এরা জাহান্নাম, যে নামাজ করে জাহান্নামে নিয়ে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, ওই নামাজীদের জন্য তাবাহি, ধ্বংস, বরবাদি, যারা লোক দেখানো নামাজ পড়ে। কিন্তু নামাজ দোয়া প্রার্থনা, এই দোয়া প্রার্থনার নামাজটাকে বলছি আল্লাহ আমাদেরকে সোজা পথে চালাও, সেই পথে চালাও যাদেরকে তুমি মনোনীত করেছো। তাহলে আল্লাহর যারা প্রেরিত বান্দা, মনোনীত, তাদের সঙ্গে সংযোগ রাখার নামই হলো নামাজ। জোরে বলা যাবে না? তাদের সঙ্গে সংযোগ রাখার নাম জানা। আচ্ছা, এটা প্রমাণ হচ্ছে না, ঠিক আছে বলে দিচ্ছি। সবাই জানা
ভাই সূরা রহমানে আছে ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান, আকাশের তারাগুলো জমিনের গাছগুলো সেজদায় অবনত আছে। আচ্ছা গাছ সেজদা করেছে দেখেছেন? আকাশে না যেতে পারেননি, গাছ সেজদা করেছে। একটা ভাইটাল আয়াত দিচ্ছি, জানা পরিচিত আয়াত, সূরা আল আহজাব, সূরা আল আহজাব 33 নম্বর সূরা, আয়াত নম্বর 56। এইটা বলে আমি আমার টপিক শেষ করতে চলেছি। এই আয়াতটা দেওয়ার পরে জি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। পড়েন 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 পড়েন। সাল্লু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মানে আমি এটা দরুদ পড়াবার জন্য পড়ি। এই যে এখন দরুদ পড়লেন না, কি বলছি যে নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পড়েন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ঈমানদাররা তোমরাও নবীর উপরে দরুদ পড়ো। আমার বাবাজি একটু বলবেন আপনি দরুদ পড়লেন না আল্লাহকে পড়তে বললেন? আপনি বলছেন আল্লাহুম্মা, এই আল্লাহ, এই আল্লাহ, আল্লাহকে বলছো, হে আল্লাহ। তোমাকে বলছে দরুদ পড়তে, তুমি নবীরও দরুদ পড়বে। আল্লাহকে বলছে হে আল্লাহ, আল্লাহুম্মা, হে আল্লাহ সাল্লি আলা, তার উপরে উপরে সংযোগ কার উপরে? মুহাম্মদ, মুহাম্মাদের উপরে দরুদ। জি, আর আমাদেরকে বলছে দরুদ পড়ো। তো আল্লাহ দরুদ পড়ে কেমন করে? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলেন, তা আল্লাহ কি বলে বান্দাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ? কিরকম দরুদ হবে? সারা জীবনে এক ছেটে চলে আসে, আপনি যে কি সব নতুন নতুন বলছেন মাথায় ঢোকে না, না ঢোকে কি করবো? সব সময় ছোট ছোট ঢেউ খেয়েছেন, বড় ঢেউ খেয়েছেন কোনদিন? দীঘায় যাবেন, একটা বড় ঢেউ খেলে না তলিয়ে যাবেন। সব ঢেউ সহ্য থাকে, একটা বড় ঢেউ কত মানুষ তলিয়ে গেছে। এর মানেটা কি? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা নবীর উপরে দরুদ পেশ করে। ভাই দরুদ মানে কি? দরুদ কি ভাষা? এখানে আছে সাল্লুনা, তার মানে করেছে দরুদ পেশ করে বা দরুদ পড়ে। ইউসাল্লুনার মানে দরুদ, তো বুঝলামটা কি দরুদ বলে কাকে? ইউনানি ভাষা। দরুদ মানে অনুগ্রহ, দরুদ মানে দয়া, দরুদ মানে দয়া, দরুদ মানে অনুগ্রহ। এই সাল্লু কোথাও কোথাও রহমত করেছে আমাদের উপরে, যেখানে আসছে আয়াত এইভাবে আয়াত উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা, ওই সব লোকেরা যাদের উপরে আল্লাহ দরুদ পড়ে এবং রহমত করে, রহমত আর সব এখানে বলেছে। তাহলে আল্লাহ আমাদের উপরে দরুদ পড়ে। কোরআন বলছি ভাই, হাদিসে আমি একটাই বলে ছেড়ে দিয়েছি, হাদিস কিচ্ছু জানে না, পুরো একটা হাদিসের উপরে শুধু চলছে, আর ইজমা কিয়াস ফিকহ মাসলার উপরে চলছে। তাই প্রত্যেকটা ফিরকা দেখবেন সেটা দলের কিতাবে মুখ গুজে পড়ে আছে, কোরআনের দিকে কেউ ফলো করছে না। আমরা কোরআন দিকে ফলো করি কেন? নবী বলে গেছেন আলিউ মাল কোরআন ওয়াল কোরআন মালি, আমরা এখন আলী ওয়ালা, তো তার সাথে যে কোরআন আছে সেই কোরআনটাকে ফলো করব, তো আলীকে জানবো। যে আলীওয়ালা হবে সে কোরআন ফলো করবে, যে আলীওয়ালা হবে না সে কোরআন দেখবে না, খালি মশলাই গুজায় পড়ে থাকবে। কি বলছি? নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা নবীর উপরে অনুগ্রহ করে। আচ্ছা আল্লাহ তার স্রষ্টা, আল্লাহ না হয় অনুগ্রহ করে, নবী ছোট আল্লাহ বড়, বড় ছোটর উপরে অনুগ্রহ করে। দরুদ মানে অনুগ্রহ, দেখা কি মানে আছে? ডিকশনারি অভিধান লোকাত দেখি মানে বের করো। আল্লাহ তার নবীর উপরে অনুগ্রহ করবে, মেনে নেওয়া যাবে, বিশ্বাস মানবে।
ওয়া মালাইকাতিহি, এবং তার ফেরেশতারাও নবীর উপরে অনুগ্রহ করবে। বলুন, ফেরেশতাদের উপরে নবী না নবীর উপরে ফেরেশতারা? বড় ছোটর উপরে অনুগ্রহ করবে, ছোট বড়কে শ্রদ্ধা করবে, ঠিক না বেঠিক? আর বড় ছোটকে স্নেহ করবে, মানে দয়া করবে, অনুগ্রহ করবে। ভাষা বোঝেন তো? এত খোলা বাংলায় বলছি। তাহলে ফেরেশতারা নবীর উপরে মর্যাদা রাখে কেন? আল্লাহর সাথে অনুগ্রহ করছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা নিঃসন্দেহে আল্লাহ ও আল্লাহর ফেরেশতারা সবাই মিলে আল্লাহর সঙ্গে এক জামাতে ফেরেশতারা নবীর উপরে দয়া করে, অনুগ্রহ করে। আবার আমাদেরকে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা যারা ঈমান এনেছো, ইউসাল্লুনা আলান নবী, তোমরাও আমার নবীর উপরে দয়া করো। কি মানে হলো? আবার দরুদ মানে বের কর। কি বুঝতে পারছিস? অবাক হয়ে যাচ্ছে রে জীবনে শুনে। দরুদ মানে বের করা, অনুগ্রহ, দয়া আল্লাহ করে, ঠিক আছে। ফেরেশতারা আমার নবীকে বলেছেন সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াত। কালকেই এই ভিডিও ছাড়ার পরে দেখবেন কত গোবর খানেওয়ালা গন্দেগি না লিখিটারা উল্টো পাল্টা কমেন্ট করবে। একটা দলিল দিয়ে কথা বলার মতো বাবার কথা আমি দেখতে পাই। সব গন্দেগি না লিখিটা দলিল দিয়ে কথা বল, হালাল কেন হবে? কমেন্ট করার জন্য বাহাদুরি, মানে নিজের দলের উপরে গুছিন কাছে না চাপা দেওয়ার জন্য কত নাটক করবি। গুগলের জামানা, ইন্টারনেটের জামানা। ভাই আমি কারোর বিরুদ্ধে কিছু বলছি না, কিন্তু কোরআনকে নিয়ে ফলো করছি না কেন? কেন আমাদের গুমরাহ করছো? কেন সাধারণ মানুষ গুমরাহ হবে তোমাদের কথা? ঠিকই নিয়েছো নাকি? হ্যাঁ, আল্লাহ পাক সূরা আল আম্বিয়ার 107 নম্বর আয়াতে কি বলছে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল আলামিন, হে নবী আমি আপনাকে সারা জাহান, বিশ্ব জাহানের উপরে রহমত ছাড়া অন্য কিছু করে পাঠাইনি। তাহলে আল্লাহর নবী হলেন প্রত্যেক আল্লাহর যত সৃষ্টি, সকল সৃষ্টির উপরে নবী রহমত দাতা। আল্লাহ রব্বুল আলামিন সারা জাহানের পালন কর্তা, আমার নবী রহমতুল আলামিন সারা জাহানের রহমত দাতা, দয়ার দাতা। আর সেখানে ফেরেশতারা নবীকে দয়া করছে, ফের আমাদেরকেও বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে যারা ঈমান এনেছো, ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরাও তার উপরে দয়া করো, অনুগ্রহ করো। আমরা নবীকে দয়া করব তো আয়াত বলছে, হ্যাঁ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিম, সালাম করো। কি মানে? এটাই তাসলিমা, উচ্চাঙ্গের সালাম, এটাই। আচ্ছা আমি একটু বলি, তাহলে এটা কি হবে? ফায়সালা আসবে না, ছেড়ে দেবো? ফায়সালা আসে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আগে ভেবে নেন, জন্তু জানোয়ার হাইওয়ান পশু আসমান জমিন নামাজ পড়ে, সালাত করে। সালাত মানে সংযোগ, সল্লু মানে সংযোগ, সল্লে মানে সংযোগ, সল্লি মানে সংযোগ, সদলাম ওয়া সদলাম আলিফ সদলাম ইয়া এর মুদ্দা। এবারে যেখানে যেখানে যেমন আমরা বলি না, একই ভাষার মধ্যে বিভিন্ন রকমের আসে, ঠিক আরবিতে সালাত মানে নামাজ, নামাজ ফার্সি ভাষা, এর মানে প্রার্থনা। হ্যাঁ, আর আকিমুস সালাত, সালাত এস্টাবলিশ করো, প্রতিষ্ঠা করো, দাঁড় করাও। কি দাঁড় করাবে? স্থাপন করো। কি স্থাপন করবে? একটা মেরামত স্থাপন হয়ে গেল, তার মানে আল্লাহ ওয়ালাদের সঙ্গে আমার লিঙ্ক হয়ে যাক, সালাত হয়ে গেল, স্থাপন হয়ে গেল। এটার নাম নামাজ। আমি বলেছি এর আগেও 99টা নাম আজকে দাঁড় করা, আমি ফোন করে দেবো। আর আলীর সঙ্গে যার লিঙ্ক আছে, কেন কোরআনের আর হাদিসের দলিল না তাহলে বলবো না। এখানে যখন সারা পৃথিবী আল্লাহর সঙ্গে সংযোগ রেখেছে, তার মানে তারা উঠা বসা করে, নামাজ পড়ে, সিজদা করে। দেখেছেন কোথাও গরু কথা? না, তারা নিজের যে যার নিজের সেই স্রষ্টার সঙ্গে সংযোগ রেখেছে। আর স্রষ্টা যাকে পাঠিয়েছে আলী নবী,
কেননা নবী তো কায়নাত নবী না রহমত তা নবীর সঙ্গে ঠিক তাদের অন্তরের সঙ্গে সংযোগ রেখেছে, আলীর সঙ্গে সংযোগ রেখেছে, এটাই হলো তাদের নামাজ। আর আমাদেরকে বলছে কি ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা আমার নবীর উপরে সংযোগ রাখে। জোরে বলেন নিঃসন্দেহে আল্লাহ ও তার ফেরেশতারা আমার নবীর সঙ্গে কানেকশন রাখে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি, হে ঈমানদারেরা তোমরা আমার নবীর উপরে সংযোগ রাখো। তাহলে আল্লাহ নবীর সঙ্গে সংযোগ, বান্দা নবীর সঙ্গে সংযোগ। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, ওয়াসিলা ধরো আল্লাহর নিকটে যাওয়ার জন্য। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াসিলা, অতএব আল্লাহ দেবেন মুহাম্মদকে, আর আমরা বান্দা লব আল্লাহ থেকে নয় মুহাম্মদ থেকে। তো আমরা নেওয়ার জন্য সংযোগ আর আল্লাহ দেওয়ার জন্য সংযোগ। না বুঝতে পারলে না? মাথা মানে আরে বুঝতে না পারলে বলো, খুলে বলবো। আর পরে কি আছে? আল্লাহ যদি মুহাম্মদের সঙ্গে, তারপর কি আল্লাহ নামাজ পড়ে? সল্লু মানে যদি নামাজ হয় তাহলে নিঃসন্দেহে আল্লাহ তার ফেরেশতারা আর নবীর উপরে নামাজ পড়ে। হে আমার বান্দারা তোমরা আমার নবীর উপরে নামাজ পড়ো। তখন ওই নামাজের সল্লু ভাষাটা এখানে ডান্ডি মেরে কি করেছে? দরুদ। নামাজ বলে নামাজ আল্লাহ বলে দরুদ। দরুদ মানে যদি দয়া হয় তাও ফেসে গেলি, কেন ফেরেশতারা দয়া করে আর আমরা দয়া করি? খুদ নবীর দয়ার আমরা ভিখারি, ঠিক না বেঠিক? তো অতএব এখানে মানে হবে এটাই, আল্লাহ নবীর উপরে আর তার ফেরেশতারা নবীর সঙ্গে সংযোগ রাখে। জিবরাইল আসে, ফেরেশতারা আসে, খবর দিয়ে যায়। আর আমরা নবীর কাছ থেকে নিই, মানে নবীর সঙ্গে সংযোগ না থাকলে নেবো কি করে? কি প্রাইম মিনিস্টার থেকে চিফ মিনিস্টার, কেন্দ্র থেকে আসবে, রাজ্য থেকে নেব। হ্যাঁ, তো আমার নবী উপরে সুপ্রিম আল্লাহ, সে নবীর সঙ্গে সংযোগ রেখেছে, দিচ্ছেন। আর আমরা নবীর সঙ্গে সংযোগ রেখেছি, নিচ্ছি। এটার নামই হলো নামাজ। আর আকিমুস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো জিকিরের জন্য। কিসের জিকির? জিকিরের জন্য। কার জিকির? আর নবী বলছেন কি আর জিক্র আলিউন ইবাদত, আলী জিকির করা ইবাদত। তো নামাজ সালাত মানে সংযোগ, অতএব আলীর সঙ্গে সংযোগ রাখো, আলী জিকির করো, এটার জন্য ইবাদত।